আচ্ছা, শুরু করব হলো এই প্রবলেমটা দিয়ে। 2.3.13 এইটা। তো এই একটাই আছে এই চ্যাপ্টারের একমাত্র, মানে হলো যে যেটা কঠিন আর কি, কঠিন না মানে আবার দেখতে হবে এটা লিখতে। না আসলে মানে এটা হচ্ছে বের করা কঠিন আর কি, ট্রাইতেই বের করা কঠিন। তো আসো ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেন বোঝার ট্রাই করি। যে কোয়েশ্চেন বলছে যে হলো এখানে question বলছে যে the Sixers and Celtics play best out of 5 playoff series. The series ends as soon as one of the teams has won 3 games. Assume that either team is equally likely to win any game independently of any other game played. আচ্ছা, তো ফার্স্টে কথা হচ্ছে যে বেস্ট অফ 5 খেলবে, বেস্ট অফ 5। এরপরে হচ্ছে যে দ্য সিরিজ এন্ডস অ্যাজ সুন অ্যাজ ওয়ান অফ দ্য টিমস হ্যাজ ওয়ান 3 গেমস, মানে হচ্ছে যে একটা টিম যদি 3টা ম্যাচ জিতে যায় তাহলে হচ্ছে আর গেম খেলা লাগবে না আর কি। মানে 5টা ম্যাচই সবসময় হবে এমন কোনো কথা নেই। মানে লোয়েস্ট ম্যাচ কয়টা হইতে পারে? 3টা। আর হাইয়েস্ট ম্যাচ হইতে পারে 5টা। তো হচ্ছে যে 3টা থেকে 5টা ম্যাচ হচ্ছে হইতে পারে এই খেলায়। আর এরপরে বলছে যে অ্যাজিউম দ্যাট ইদার টিম ইজ ইকুয়ালি লাইকলি টু উইন এনি গেম, এর মানে হচ্ছে যে যে কোনো টিমের যে কোনো খেলা জেতার সম্ভাবনা হচ্ছে যে ইকুয়ালি লাইকলি, মানে হয় হারবে অথবা জিতবে। তো হারার সম্ভাবনা 50-50, জেতার সম্ভাবনাও 50-50, মানে যে কোনো ম্যাচ যে কোনো টিমের জেতার সম্ভাবনা হাফ, হারার সম্ভাবনা হাফ। তো এই হচ্ছে গেল। তো ফার্স্ট কোশ্চেনটা কি বলছে? ফার্স্ট কোশ্চেনটা বলছে হচ্ছে যে the PMA PNN for the total number n of games played in the series. তো এসব নোটেশন বোঝা কঠিন, আমরা যেটা করবো মানে এরকম যত ম্যাচ আছে সব হচ্ছে যে একটা ভ্যালু নিব ফার্স্টে, পি অফ এন এর একটা ভ্যালু নিলাম, ধরো হচ্ছে যে PN1। এরপরে হচ্ছে ইন্টারপ্রেট করার চেষ্টা করবো যে কোশ্চেন কি বলছে। PN1 মানে কি? PN1 মানে হচ্ছে এন কি, টোটাল নাম্বার অফ গেমস প্লেড ইন দ্য সিরিজ। তাহলে পিএন অফ ওয়ান হবে কি, যে সিরিজে একটা গেম খেলা হয়েছে এটার সম্ভাবনা কত। এখন সিরিজে তো একটা গেম খেলা হয়েছে, এটার সম্ভাবনা 0 হবে, কারণ আহ, আমরা জানি কি লোয়েস্ট 3টা গেম খেলতে হবে অথবা হচ্ছে যে 5টা, মানে 3 থেকে 5-এর মধ্যে হচ্ছে যে আমার প্রবাবিলিটি থাকবে। তার মানে হলো যে এন এর ভ্যালু, ফার্স্ট কোশ্চেনে এন এর ভ্যালু হচ্ছে যে 3, 4, 5, এই 3টা। এটা তো গেল। ওকে, এবার আসি হচ্ছে আমরা উম, ইয়েতে, যে ফার্স্টে আমরা PN3 বের করার ট্রাই করি। PN3 মানে কি, 3টা ম্যাচ খেলা হয়েছে। তো আমরা যদি একটা টিমের পার্সপেক্টিভে চিন্তা করি যে কেলটিক্স এর পার্সপেক্টিভে যদি চিন্তা করি, তাহলে 3টা ম্যাচই খেলা হয়েছে, এর মানে কি ওরা হচ্ছে যে 3টার মধ্যে 3টাই জিতে গেছে। 3টার মধ্যে 3টাই জিতে গেছে, তাহলে হচ্ছে ম্যাচ খেলা হবে কয়টা? 3টা। তাহলে এই প্রবাবিলিটি কত? 3টা ম্যাচে জেতা, ½ হুম। আবার আরেক ভাবে হচ্ছে 3টা ম্যাচ খেলা হইতে পারে যদি তারা প্রথম 3টাতেই হেরে যায়। লুজ লুজ লুজ, প্রথম 3টাতেই যদি হেরে যায় তাহলেও হচ্ছে যে ম্যাচের সংখ্যা হবে টোটাল 3টা। তাহলে এটা হবে ½ এটা গেল। আচ্ছা, তো দেখো সিচুয়েশনটা হচ্ছে সিমেট্রিক, মানে আমরা উইন দিয়েও চিন্তা করতে পারি, লুজ দিয়েও চিন্তা করতে পারি, জিনিসটা হচ্ছে মানে কাইন্ড অফ সেম আসবে। সেকেন্ড এক্সাম্পলটার কথা বলি, যে PN4 মানে হচ্ছে যে 4টা গেম খেলা হয়েছে, এটার প্রবাবিলিটি কত। 4টা গেম যদি খেলা হয়ে থাকে, আমরা ধরি হচ্ছে যে এবার উইন দিয়ে চিন্তা করবো, যে 4টা গেমের জন্য ওদের হচ্ছে যে 4টা গেম খেলছে, তার মানে হচ্ছে 3টা জিতে গেছে, এরপরে হচ্ছে 4টা আর হয় নাই, মানে ফিফথ গেমটা খেলতে হয় নাই। হুম। তার মানে এভাবে চিন্তা করা যায়, ধরি হচ্ছে ম্যাচ হয়েছে কয়টা? 4টা। ম্যাচ হয়েছে 4টা, ওরা জিতছে হচ্ছে 3টায়, তাহলে লাস্ট ম্যাচটায় ওদের অবশ্যই জিততে হবে, এটা তো বোঝা যায়। যদি লাস্ট ম্যাচটায় না জিতে তাহলে 4টা ম্যাচ খেলা কখনোই পসিবল না আর কি। তো লাস্ট ম্যাচটায় তাদের জিততেই হবে, লাস্ট ম্যাচটায় হচ্ছে জিততে হবে। আর বাকি সামনের যেই 3টা ম্যাচ ছিল, 3টার মধ্যে যে কোনো 2টায় তারা জিতছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 4C, সরি 3C2, মানে প্রথম 3টার মধ্যে যে কোনো 2টায় জিতছে, তাহলে হচ্ছে 3C2 ইন্টু হলো ½ এখানে হচ্ছে ধরলাম এখানে ডাব্লু এখানে ডাব্লু, তাহলে ½ স্কোয়ার
ইন্টু হচ্ছে যে বাকি একটাই হারছে, ওটা হচ্ছে হাফ, আর ইন্টু হচ্ছে লাস্টেরটায় তো বাই ডিফল্ট দিতেই আছে, তাহলে ওটা হচ্ছে হাফ। তাহলে এখান থেকে আসে হচ্ছে 3c2 ইন্টু হচ্ছে হাফ টু দি পাওয়ার 4। এটা গেল। আবার সেম ভাবে আরেকভাবে চিন্তা করা যায় কি, যে 4টা ম্যাচ খেলে 3টায় হারছে, এরপরে খেলা শেষ হয়েছে, 3টায় হারছে, তো 3টায় যদি হারার কথা চিন্তা করি, তাহলে আবার সেম ভাবে 3টা ম্যাচে হেরে যদি গেম শেষ করতে হয়, তাহলে লাস্ট ম্যাচটা হারা লাগবে, লাস্ট ম্যাচ হারা লাগবে, বাকি আগে যে কোনো 2টা হারবে আরো। তাহলে সিচুয়েশনটা হচ্ছে সেম, অ্যান্সার সেমই আসবে। এভাবেও যদি চিন্তা করি তাহলে হাফ টু দি পাওয়ার 4। তাহলে pn4 এর প্রবাবিলিটি কত, যে এটা যোগ হচ্ছে যে আমার এটা আগেরটা যোগ হচ্ছে পরেরটা, মানে 4টা গেম খেলা হয়েছে, এটার প্রবাবিলিটি হচ্ছে এটা যোগ এটা, বা হচ্ছে যে 2 ইন্টু এটাও বলা যায়। তো এটা গেল হচ্ছে pn4। ঠিক সেম ভাবে আমরা pn5 বের করবো। হ্যাঁ, এখানে হচ্ছে same, এই দুইটা যোগ হচ্ছে, এটা হচ্ছে যে এই দুইটা যোগ করে যে অ্যান্সারটা পাবো ওটা হচ্ছে pn3। তো pn4 হচ্ছে এটা, এখন হলো pn5। 5 এর জন্য ইয়েটা সেম, চিন্তাটা সেম, যে 5টা গেম খেলা হবে। ফার্স্টে হচ্ছে উইন দিয়ে চিন্তা করব, উইন দিয়ে যদি চিন্তা করি, আর 5টা গেম যদি তাদের খেলতে হয়, তাহলে লাস্ট গেমটা অবশ্যই তাদের জিততে হয়েছে, উইন, এটা হচ্ছে উইন। তাহলে হচ্ছে বাকি থাকে কয়টা, 4টা, 4টার মধ্যে কয়টা জিততে হবে, 2টা, তাহলে 4c2 হাফ টু দি পাওয়ার একবারে 5 লেখা যায়, কারণ হচ্ছে যে সবগুলা যেহেতু হাফ, আমি ফার্স্টে 2টা নিব, এরপরে ফার্স্টে হচ্ছে 2টা নিব, আবার 2টা নিব, আবার একটা নিব, আলটিমেটলি 5 আসবে। এটা হচ্ছে উইন দিয়ে চিন্তা করলে। আর যদি লুজ দিয়ে চিন্তা করি, যে 5টা গেম খেলে হারছে, তখন হচ্ছে সেমই আসবে, যে 4c2 ইন্টু হলো হাফ টু দি পাওয়ার 5। তো আলটিমেটলি আমার pn5 যেটা, সেটা হবে হচ্ছে 2 ইন্টু 4c2 হাফ টু দি পাওয়ার 5। গেল ফার্স্ট কোয়েশ্চেনের সলভ গেল এটা। এরপরে হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করি। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলছে, দ্য পিএমএ পিডব্লিউ ডাব্লিউ ফর দ্য নাম্বার ডাব্লিউ অফ কেল্টিক কুইজ ইন দ্য সিরিজ। তো ফার্স্টে এই কোয়েশ্চেন শোন বলছে, শোন, হ্যাঁ বলো। এরপরে লাস্টের ফার্স্টের অ্যান্সার কি হলো? NC2 আর লাস্টেরটা, হাফ যদি করো। হুম, এই যে pn5 হচ্ছে 2 ইন্টু 4c2 হাফ টু দি পাওয়ার 5। 5 চাইছে। না, আমার হচ্ছে pnn চাইছে, তো আমি হচ্ছে pnn হুম, ওইরকম ইয়ে না বের করে আমি যদি এভাবে লিখি, সমস্যা আছে, যে pn ইকুয়াল টু হচ্ছে ফার্স্টে আর 3 এর জন্য যেটা পাইছিলাম ওইটা পাশে লিখে দিব হচ্ছে n ইকুয়াল টু 3। এরপরে 4 এর জন্য যেটা পাইছিলাম ওইটা পাশে লিখে দিব n ইকুয়াল টু 4। আর 5 এর জন্য যেটা পাইছিলাম ওইটা পাশে n ইকুয়াল টু 5। আমার কোনো হচ্ছে সাধারণ ফর্মুলা এখানে বের করার দরকার নাই, কারণ কেস হচ্ছে মাত্র 3টা। হ্যাঁ, বাকিগুলোর জন্য 0, আর আচ্ছা। হচ্ছে যে নিচে লিখে দিব 0 আদারওয়াইজ। এভাবে করে অ্যান্সারটা লিখবো। এখানে এখানে হচ্ছে মানে সাধারণ এক্সপ্রেশনের দরকার নেই আমার, এন দিয়ে কোনোটা এখানে বের করাও যাবে না, এখানে জেনারেলাইজ করাটা হচ্ছে টাফ আর কি, এক একটার জন্য এক এক রকমের ইয়ে আসে, তো তো জাস্ট এন দিয়ে মানে ওই রকম ডিসক্রিট চিন্তা লিখে দিবে। সো এরপরে কিছুটা হচ্ছে আগের পেছনে দেখো। কোন পেজে, আগের পেজে, যে হ্যাঁ, এটা তার আগের পেজে, ঠিক আছে, এখানে আবার 2 গুণ করছিস কেন? এই যে এটা আর এটা যোগ করতে হবে না, এটা আর এটা ও তো যোগ আচ্ছা করতে আচ্ছা হয়, আচ্ছা যোগ আচ্ছা। করলে হচ্ছে 2 ইন্টু এটা। আচ্ছা, এর আচ্ছা। আগের কেসেও কিন্তু সবগুলাই যে দুইটা দুইটা করে, এই যে এটা আর এটা যোগ করতে হবে pn3 এর জন্য, আর পিএন ঠিক আছে। ফোর এর জন্য হচ্ছে যে এই যে এই দুইটা যোগ করা লাগবে আর কি, এটা আর এটা যোগ করা। এখন হচ্ছে কি বলছে কোশ্চেনটা, যে এটা ফার্স্টে হচ্ছে আমরা একটা ভ্যালু দিয়ে চিন্তা করব, তাহলে বুঝতে সুবিধা হয় যে চাইছে এটা কি। ধরি pw3, pw3, ডাব্লু কি, নাম্বার, ডাব্লু হচ্ছে যে নাম্বার ডাব্লু অফ কেল্টিক কুইন্স ইন দ্য সিরিজ, তার মানে pw3 মানে হচ্ছে যে কেল্টিকরা সিরিজে 3বার জিতছে, ওটার প্রবাবিলিটি কত। pw4 মানে কেল্টিকরা সিরিজে হচ্ছে 4বার জিতছে, ওটার প্রবাবিলিটি কত। আর p4 5 হচ্ছে 5বার, সরি, ওই তো মানে 4 হচ্ছে 4বার, 4বার তো কখনো জিতবে না, তো হায়েস্ট হচ্ছে 3বার জিততে পারে। অথবা হচ্ছে pw0 মানে হচ্ছে একবারও জিতে নাই, ওটার প্রবাবিলিটি কত।
তাহলে আমার মানে ডাব্লুর ভ্যালুগুলো কি কি হতে পারে? 0, যে একবারও জিতে নাই; 1, একবার জিতছে; 2 হচ্ছে দুইবার জিতছে; 3 হচ্ছে তিনবার জিতছে। তো এটা হচ্ছে ডাব্লুর ভ্যালুগুলো। এখন আমরা প্রতিটা কেসের জন্য আলাদা আলাদা ভাবে করে বের করব, কোনো সাধারণ এক্সপ্রেশন এখানে বের হবে না। প্রতিটা কেসের জন্য আলাদা আলাদা করে আমরা প্রবাবিলিটি গুলা বের করব। তো আসো করি। ফার্স্টেরটা হচ্ছে যে 0 দিয়ে শুরু করি। পি ডাব্লু অফ 0, তার মানে হচ্ছে কেল্টিকরা মানে 0 বার জিতছে, মানে একবারও জিতে নাই। একবারও জিতে নাই, এটা মানে কখন হতে পারে, কিভাবে হতে পারে? ফার্স্ট 3টা গেমই হেরে গেছে। ফার্স্ট 3টা গেমই হেরে গেছে, তাহলে ওরা একবারও জিতবে না। আর কোনো পসিবিলিটি আছে? আর কোনোভাবেই তো মানে হচ্ছে যে একটাও না জিতা পসিবল না। যদি ফার্স্ট 3টা গেমই হারে, তখনই এমন সিচুয়েশন হবে যে একবারও জিতে নাই। তাহলে পি অফ 0 কি? সিম্পল, হাফ টু দি পাওয়ার কিউ। গেল। এখন হচ্ছে পি ডাব্লু 1, তার মানে হচ্ছে একবার জিতছে। একবার যদি জিততে হয় তাদের, তাহলে অ্যাটলিস্ট কয়টা গেম খেলতে হবে? 4টা গেম খেলতেই হবে। 4টা গেম খেলতে হবে। 4টা গেমে তারা হচ্ছে যে একবার জিতছে। একবার জিতছে, আর হচ্ছে গেম খেলছে হলো 4টা। এখন একবার যদি জিতে, তাহলে হচ্ছে যে যেই ম্যাচটা জিতছে ওটা হচ্ছে শেষ ম্যাচ হইতে পারবে না। এটা হচ্ছে এখন বোঝার বিষয় যে P1 এর জন্য যে একবার জিতছে, তো একবার জিতে লাস্টের ম্যাচটা যদি আমরা ধরে নিই যে জিতছে, তাহলে হচ্ছে মানে কি যে প্রথম 3টায় হারছে, পরেরটায় জিতছে। এই কম্বিনেশন তো পসিবল না, কারণ প্রথম 3টায় যদি হেরে যায়, তাহলে হচ্ছে আমার মানে ওই 3টা গেমেই খেলা আছে, 4টা গেমে কখনো আগাবে না। তো লাস্ট ঘরে এখন হচ্ছে ডাব্লু বসতে পারবে না, লাস্ট ঘরে আমাদের একটা এল ধরে নিতে হবে যে 3টা, সরি, মানে হচ্ছে যে গেম খেলা হয়েছে 4টা, আর জিতছে হচ্ছে একটাই। এর মানে হচ্ছে লাস্ট গেমে তাদের হারতেই হবে। ওকে, তো লাস্ট গেমে যদি হারে, তাহলে হচ্ছে প্রথম 3টার মধ্যে একটাই হচ্ছে তারা জিতছে, তার মানে হচ্ছে 3, 3, 1। এখানে হচ্ছে হাফ টু দি পাওয়ার 1, আর হচ্ছে মানে আমি যদি করি একবারে হচ্ছে হাফ টু দি পাওয়ার 4ই লিখা যায়। 3, 3, 1 ইন্টু হাফ টু দি পাওয়ার 4। ওইটা এক মিনিট। হ্যাঁ, লাস্টের একটাই হচ্ছে যে ফিক্সড এল, আর হলো ইয়ে একটা লাস্টের ফিক্সড। এখন আর হচ্ছে যে দুইটাই যদি জিততে হয়, তাহলে মানে একটাই জিতছে, তার মানে ডাব্লু এখানে এক জায়গায় আছে। সরি, একটু ভুল ছিল, এখানে এক জায়গায় ডাব্লু আছে, তাহলে এল বসানোর বাকি দুই জায়গা কয়টা থাকে? দুইটা, মানে 3C2। 3C2 ইন্টু হচ্ছে হাফ টু দি পাওয়ার একটু 4 বুঝাই আছে। দেন। আচ্ছা, এটা হচ্ছে আরেকবার বলি যে লাস্টেরটাই তো হারতে হবে, এটা আমরা বুঝতেছি যে হচ্ছে যে ইয়ে 4টা গেম খেলে একটাই জিতছে, তার মানে হচ্ছে লাস্টেরটাই হারছে। লাস্টেরটাই হচ্ছে অটোমেটিক্যালি একটা এল বসে যাবে। একটু পর্যন্ত ক্লিয়ার? এখন লাস্টেরটায় যদি এল বসে, তাহলে হচ্ছে ম্যাচ জিতছে কয়টা? একটা। তাহলে যে কোনো একটাই হচ্ছে ডাব্লু বসবে, যে কোনো একটাই ডাব্লু বসবে, অথবা আমরা বলতে পারি যে কোনো দুইটাই, বাকি দুইটা এল যেটা আছে, দুইটা যে হারতেছে বাকি দুইটা এল হচ্ছে যে কোনো একটাই বসবে। তার মানে হচ্ছে আহ, ঘর আছে হচ্ছে 3টা, 3C2। এখানে হচ্ছে যে কোনো দুইটাই আমার এল বসবে, তাহলে 3C2 এর মধ্যে এল বসানো যায় হচ্ছে এই মানে 3টা ঘরের মধ্যে দুইটা এল বসানো যায় এতগুলো উপায়ে। এটা হচ্ছে হাফ টু দি পাওয়ার হবে আমার এল হচ্ছে দুইটা, 2, আর একটা হচ্ছে ডাব্লু, ডাব্লুর জন্য হচ্ছে হাফ, আর মাঝখানে একটা এল আছে, ওটার জন্য হচ্ছে হাফ। তো আলটিমেটলি যেটা আসে সেটা হলো 3C2 ইন্টু হলো হাফ টু দি পাওয়ার 2, 3, 4 আর কি, এরকম। হ্যাঁ, তাহলে হচ্ছে যে হ্যাঁ, তাহলে হচ্ছে 3টার মধ্যে যদি একটা জিতছে। হ্যাঁ, এটা হচ্ছে আর কি উল্টা ভাবে ইয়ে করা লাগে যে একটা জিতছে মানে কি 3টা হার। ওইভাবে আর কি করতেছি আমরা, একটা জিতছে মানে হলো 3টা হারছে। 3টা হারা হচ্ছে 4টা গেম খেলে 3টা হারছে, তাহলে শেষেরটা হারছে, শেষেরটা তো হারতেই হবে। ওই যে মানে আমরা ফার্স্টে যেটা করছিলাম না, এই যে ম্যাচটার মতো, এটার যেই হুম, সেকেন্ড কেসটা পিএম। মানে হচ্ছে ও না হারলে গেম শেষ হবে না। হ্যাঁ, মানে হলো যে ওই যে পিএম কোন কেসটা হচ্ছে 4 এর কেসটা, পিএম 4 এর কেসটা আমরা কিভাবে করছিলাম?
এই যে PN4 এর কেসটা করছিলাম হচ্ছে 4টা গেম। ফার্স্টে চিন্তা করছিলাম কি যে 3টা জিতছে, পরে চিন্তা করছিলাম কি 3টা হারছিল। 3টা হারা মানে কি যে কোনো 2টা জিতছে। তাহলে এই কেস থেকে যেই প্রবাবিলিটিটা পাইছি ওই সেমটাই তো হবে এখানে, ওই রকম আর কি। তো এটা গেল হচ্ছে PW1, এবার আসবে হলো PW2। PW2 মানে কি 2টা গেমে জিতছে। এখন হচ্ছে আমরা আবার হচ্ছে রিভার্সলি চিন্তা করি, 2টা গেমে জিতা মানে কি হারছে কয়টায়, 3টায় হারছে। তিনটায় হাতে যদি খেলতে হারতে হবে। 3টায় যদি হারতে হয় তাহলে আমার গেম কয়টা খেলতে হবে, 5টাই 5টা। খেলতে হবে। 1 2 3 4, 5টা গেম খেলতে হবে। হারছে কয়টায়, হারছে হচ্ছে 3টায়। হারছে 3টায়, জিতছে 2টায়, লুজ হচ্ছে এখানে 3, হারছে হচ্ছে 3টায়। এখন 3টা গেম হেরে টোটাল গেম হয়েছে কয়টা, 5টা। তাহলে লাস্ট গেমটা অবশ্যই লুজ হইতে হবে। তো লাস্ট গেমটা যদি লুজ হয় তাহলে ঘর বাকি আছে কয়টা, 1 2 3 4, 4টার মধ্যে আমার হচ্ছে বাকি কয়টা লুজ বসাইতে হবে, 2টা। 4C2 আর হাফ টু দি পাওয়ার এখানে হচ্ছে 5। এটা হলো আমার PW(2). এখন হচ্ছে লাস্ট কেস কি, PW(3). PW3 এখন হচ্ছে 3টা গেম জিতছে। 3টা গেম জিতার দিয়ে কি 3টা ম্যাচই জিতে গেছে। 3টা ম্যাচে যদি জিতে যায় তাহলে হচ্ছে এটা হবে হাফ টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এবার আরো একভাবে জিততে পারে যে টোটাল গেম হয়েছে কয়টা, 4টা। মানে 3টা ম্যাচ জিতছে, এটা হইতে পারে পরপর 3টা খেলে জিতছে, অথবা 4টা ম্যাচও খেলা হইতে পারে। এটা একটু অন্যরকম আর কি। 4টা ম্যাচ খেলা হইতে পারে, 4টা ম্যাচের মধ্যে হচ্ছে যে একটা মাঝখানে হারছে আর জিতছে কয়টায়, 3টায়। তাহলে উইন কয়টা, মানে লাস্টেরটা উইন হইতে হবে অবভিয়াসলি। ও সরি, 5টা দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে 4টা। এখন হলো যে 3টা উইন মানে 4টা খেলে 3টাই জিতছে, তার মানে লাস্টের গেমটায় উইন হইতে হবে আর কি। এখানে একটা উইন ফিক্সড, এখানে যদি উইন ফিক্স থাকে তাহলে বাকি 2টা উইন আমি কই বসাবো, এই যে কোনো হচ্ছে 3টার মধ্যে। তাহলে এটা আস্তে আস্তে হলো আমার 3C2 হাফ টু দি পাওয়ার 4। হ্যাঁ, ওটা তো হাফ দিয়ে গুণ করতে হবে না আলটিমেটলি, তাহলে মানে 4ই আসে। তো আমি যদি করি যে 3C2 ইন্টু হাফ টু দি পাওয়ার 2 ইন্টু হচ্ছে হাফ ইন্টু হচ্ছে আবার আরেকটা হাফ, তো 4ই আসবে আলটিমেটলি। তো এটা গেল হচ্ছে যে আমার কোন কেসে 4টা গেম খেলা হয়েছে। এখন 3টা জিতার জন্য 5টাও খেলা লাগতে পারে। হ্যাঁ, তাহলে হচ্ছে 2টা হারবে 2টা জিতবে। তো 5টা যদি খেলা লাগে যে 3টা উইনের জন্য, তাহলে এখানেও লাস্টে একটা ডাব্লু ফিক্স, মানে লাস্টের গেমটা হচ্ছে জিততেই হবে। এটা যদি ফিক্স থাকে তাহলে বাকি ঘর কয়টা আছে, 4টা। 4টা ঘরে আমি হচ্ছে যে কয়টা ডাব্লু বসাবো, 2টা। 4C2 ইন্টু হচ্ছে এখানে হাফ টু দি পাওয়ার 5। এখন যদি এই 3টা যোগ করি তাহলে PW(3) পাওয়া যাবে। এটা প্লাস এটা প্লাস এটা, এই 3টা যোগ করলে PW(3) পাওয়া যাবে। তো আমরা হচ্ছে PW0 বের করছি, PW1 বের করছি, PW2 বের করছি, PW3 বের করছি। এই 3টা হচ্ছে 5টা ডিসক্রিট কেস লিখে দিব। এই গেল হচ্ছে যে এই নাম্বারটা, বি নাম্বারটা। এবার আসছে হচ্ছে সি নাম্বার হচ্ছে সেম জিনিস। সি নাম্বার কি বলছে, PMF L(L) for the number L of Celtic losses in the series, for the number L of Celtic losses in the series। হ্যাঁ, এখন দেখি কেল্টিক লস মানে কি, মানে কেল্টিক লস মানে হচ্ছে যে সিক্স, আরেকটা টিমের নাম কি, সিক্সার। 6 হ্যাঁ, কেল্টিক এর লস মানে হলো যে সিক্সারের উইন আর কি। কেল্টিক লস মানে আমরা বলতে পারি হচ্ছে যে সিক্সার উইন। হুম, সিক্সার উইন। তো আমরা এই PMF L(L) নাম্বার L অফ কেল্টিক লসের জায়গায় জাস্ট সিক্সার উইন দিলেও মানে কোনো কিছুই চেঞ্জ হবে, সিক্সার উইন। ওকে,
তো আমরা এর আগে যেটা বের করলাম সেটা নাম্বার এন অফ গেমস। এর আগে যেটা কি বের করছি, কেল্টিক কুইনের পিডাব্লিউ বের করছি আর কি, কেল্টিক কুইন। এখন যদি আমরা সিক্সার্স উইনের পিডাব্লিউ বের করতে চাইতাম, কিছু কি চেঞ্জ হতো? কিছুই চেঞ্জ হতো না কিন্তু, না মানে সেম। মানে এখানে টিমটা ম্যাটার হয়েছে। করে না, কেল্টিক হোক আর সিক্সার হোক, উইনের নাম্বারটা সেমই হইতো আর কি, যেহেতু সবার হচ্ছে ইকুয়ালি লাইকলি প্রবাবিলিটি জেতার। তাহলে আমরা দেখতেছি যে সিক্সার উইনটা যদি করি, মানে সিক্সার উইন যেটা, কেল্টিক উইনও হচ্ছে সেটা। তাহলে সিক্সার উইন আর কেল্টিক উইন যদি সেম হয়, তাহলে হচ্ছে যে বি তে যেই যেই ভ্যালুগুলা পাইছি, সি তেও হচ্ছে সেম ভ্যালুগুলাই আসবে আর কি, মানে বি আর সি এর অ্যান্সার হচ্ছে সেম। বুঝা গেছে? হ্যাঁ, একটা আরেকটা কমপ্লিমেন্টও না, মানে সেম সিমেট্রি একটা, এটা হচ্ছে যে সিমেট্রি বলে। হুহ, তাহলে হচ্ছে এটা গেল। এটা একটা মানে ভালো প্রবলেম ছিল, অনেক ভালো ছিল না। এটা ভালো ছিল না, বাট এটা হচ্ছে। ওকে, তাহলে হলো এটা গেছে। এখন হলো তোমার আর কি কি লাগবে শুরু থেকে? সব আচ্ছা, শুরুর হচ্ছে যে, পাইনি আমি একসময়। আচ্ছা 2.3.1, এটা এটা তো হচ্ছে ইন এ প্যাকেজ অফ এমএমএমস ওয়াই দ্য নাম্বার অফ রিয়েল এমএমএমস ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন 5 and 15। হ্যাঁ, 2.2.7 এটা ঠিক, এটা এটা পারছো? না, হ্যালো, 2.2.7 আগে। 2.2.7 কর। 2.2.7, এটা তো নাই, আছে। এটা তো দাগানো নাই। নিচে দেখানো। হ্যাঁ, এটা তো আমি যে নিচে দেখানো। এটা তো আমি ভাবছি দাগানো নাই, দাগানো খালি হচ্ছে স্কোয়ার করা গুলা না। হ্যাঁ, সেম কালারে খালি। আয় হায়, তাইলে তো আরো অনেক প্রবলেম বাইরে যাইতেছে। এই যে এটা, এরপরে এইটা, ওয়া, আরে না, স্কোয়ার করা গুলা খালি মনে হয় আমার। আই, হ্যাঁ, ইনটিউশন বলতেছে হ্যাঁ স্কোয়ার রে করা ভাই, গুলা খালি। কালার পেন গুলা কালার পেন। আয় হায়, তাহলে তো ব্যাত অনেক বেড়ে গেল। আচ্ছা, আমরা হচ্ছে স্কোয়ার করা গুলো আগে করি, এরপর হচ্ছে এগুলা করি। পরে পড়াই আসছে, দুইটাতে স্কোয়ার করেনি। এখন হলো যে এটা, the number of real MMS is uniformly distributed between 5 and 15, what is the PMF of y? তাহলে হচ্ছে যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিটুইন হলো 5 and 15। হ্যাঁ, এটা তো মানে কি বুঝাচ্ছে যে পাঁচটা থেকে, মানে 5 বা 15-র মধ্যে যে কোনো একটা হবে, এন্ড ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড। সো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড যদি 5 and 15-র মধ্যে কিছু একটা হয়, তাহলে টোটাল কয়টা আছে 5 and 15-র মধ্যে? 5 and 15-র মধ্যে নাম্বার কয়টা টোটাল? 11টা। তো 11টা নাম্বার, তাহলে যে কোনো একটা পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে আমার 1/11। তাহলে হলো পি অফ পিএমএফ অফ ওয়াই, মানে পি ওয়াই এজ এ এটা ফাংশন কি অফ ওয়াই। 10 হবে না 11 হবে? 11, 11, এরকম ফর্মুলা ছিল না, 15 - 5 শিওর। যোগ 1। তাহলে হচ্ছে 11, ও যখন হচ্ছে আচ্ছা। যে আমার ওয়াই ইকুয়াল টু হলো 5 থেকে 15 পর্যন্ত। এটা হলো পিএমএফ। এখন পিএমএফ যদি বের করে ফেলি, তাহলে এখন কি কি বলছে, বাকিগুলো তো হচ্ছে ইজি। কি বলছে যে আহ 10-এর কম হওয়ার প্রবাবিলিটি কত? 10-এর কম হওয়ার প্রবাবিলিটি মানে কি, 10-এর কম কি কি আছে, 5, 6, 7, 8, 9। তাহলে হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে হচ্ছে আমার 5 ইন্টু হলো 1/11, বা হচ্ছে 5/11। এটা গেল। এরপরে সেম ভাবে হলো যে ওয়াইজ গ্রেটার দেন 12। গ্রেটার দেন 12 মানে হলো কত, 12? 12 তো না, 13, 14, 15, মানে হচ্ছে তিনটা, তাহলে হচ্ছে 3/11 আর কি। এরপরে হচ্ছে হোয়াট ইজ পি 8 থেকে 12-র ভিতরে, 8 থেকে 12-র ভিতরে কি কি আছে, 8, 9, 10, 11, 12, মানে কয়টা, 1, 2, 3, 4, 5টা, তার মানে হচ্ছে 5/11। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা এরপরে হলো যে আচ্ছা দিতে কি এটা 8 9 10 11 12? ও বিতে আচ্ছা, হচ্ছে 5/11 না? কোনটা বিতে?
বিতে ডি চাপ বিতে ডি 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 আরে ডি ৪ হচ্ছে নম্বর পা ৮ ৯ ১০ হ্যাঁ ১১ ৮ ৯ ১০ ১১ ১২ মানে ৮ ৯ ১০ ১১ পাঁচটা আচ্ছা ৫/১১ হবে আর কি। আচ্ছা এখন আচ্ছা হচ্ছে 2.3.7 এ আসি। এটা হলো ভালো ম্যাথ যে এখন বলছে the number of buses that arrive at a bus stop in t minutes is a Poisson random variable b with expected value t by 5। আচ্ছা এখন হচ্ছে যে the number of buses that arrive at a bus stop is a Poisson random variable, তার মানে হচ্ছে আমরা যদি p x of x মানে x হচ্ছে যে নাম্বার অফ বাস মানে কয়টা বাস আসতেছে, তাহলে এটা হলো একটা পয়জন ডিস্ট্রিবিউশন। পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা কি? তোমার হলো যে আলফা টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার মাইনাস আলফা নিচে হচ্ছে এক্স ফ্যাক্টোরিয়াল। এটা হলো পয়জন ডিস্ট্রিবিউশনের ফর্মুলা। ওকে, এখন হলো আমার কি বলে দিছে যে এক্সপেক্টেড ভ্যালু হলো টি বাই ফাইভ। পয়জন ডিস্ট্রিবিউশনের এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে আলফা। আলফা ইকুয়াল টু আমাকে বলছে হলো টি বাই ফাইভ, তার মানে আলফা দিয়ে দিছে। এখন আবার আমরা কি জানি যে আলফা সমান সমান কি আর ইন্টু টি। টি হচ্ছে টোটাল টাইম পিরিয়ড আর আর হচ্ছে যে এভারেজ রেট। তাহলে এখানে ফার্স্ট কোয়েশ্চেনে বলছে হচ্ছে যে হোয়াট ইজ দ্য পিএমএফ অফ বি দ্য নাম্বার অফ বাসেস দ্যাট অ্যারাইভ ইন টি মিনিট। তাহলে আমরা আলফা ইকুয়াল টু লিখতে পারি যে আলফা আলফাটা বলে দিছে হচ্ছে টি, ও না সরি, আলফা বলে দিছে হলো আমার টি বাই ফাইভ। টি বাই ফাইভ ইকুয়াল টু হচ্ছে আর ইন্টু হলো টি। তাহলে পাশে টি টি কাটা দিলে আমার আর যেটা আসে সেটা হলো 1/5। ওকে, তো হলো যে কি কি বের করছি আমরা এই ম্যাথ থেকে? আলফা বের করছি হচ্ছে যে আলফা দেওয়া ছিল টি বাই ফাইভ। আর বের করছি সেটা কি যে 1/5। ওকে, তাহলে আমার পয়জন ডিস্ট্রিবিউশনের জন্য পি এক্স অফ এক্স হবে হলো যে আলফা যেহেতু টি বাই ফাইভ, টি বাই ফাইভ টু দি পাওয়ার হলো এক্স ই টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই ফাইভ নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার আলফা। এটা হলো এক নাম্বার মানে এর অ্যান্সার। এটা হলো যে এর অ্যান্সার। এক্স কি এখানে হ্যাঁ, এক্স এক্স এর এক্স ভ্যালু কোনটা? এক্স হচ্ছে যে এই যে দ্য নাম্বার অফ বাসেস দ্যাট অ্যারাইভ এট এ বাস স্টপ। এক্স হচ্ছে যে মানে কয়টা বাস আসতেছে ওই টাইম ইন্টারভালে, এই টি মিনিটে কয়টা বাস আসতেছে ওইটার প্রবাবিলিটি হচ্ছে মানে এক্স দিয়ে প্রকাশ করে। আচ্ছা এই যে যখন বি নাম্বারটা যদি করি কি বলতে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইন এ 2 মিনিট ইন্টারভাল থ্রি বাসেস উইল অ্যালাইভ। তার মানে আমার এক্স কত এখানে? এক্স ইকুয়াল টু হচ্ছে থ্রি। ওকে, তাহলে হলো আমার এক্স ইকুয়াল টু থ্রি, তার মানে হলো পি এক্স অফ থ্রি বের করতে হবে। পি এক্স অফ থ্রি হচ্ছে আমার আলফা টু দি পাওয়ার থ্রি ই টু দি পাওয়ার মাইনাস আলফা নিচে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল। এখন এখানে আলফা কত হবে? আলফা আমরা কি জানি? আলফা ইকুয়াল টু হচ্ছে যে আর ইন্টু টোটাল টাইম ইন্টারভাল। আর হচ্ছে আমরা বের করে রাখছিলাম সেটা হলো 1/5। তাহলে 1/5 ইন্টু টি হচ্ছে যে বলে দিছে টু, তাহলে হচ্ছে টু বা এখানে হলো 2/5 বা নর্মালি হচ্ছে এভাবেও আলফা ইকুয়াল টু বলে দিচ্ছিল হলো t/5 আর টি বলে দিচ্ছে হচ্ছে আমার টু, তাহলে হলো আলফা হবে 2/5। তাহলে এখানে আলফার ভ্যালু 2/5 যদি বসাই 2/5 কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2/5 আর এখানে হচ্ছে থ্রি ফ্যাক্টোরিয়াল, এটা ইকুয়াল টু যেটা আসবে ওটা হলো অ্যান্সার। ওকে, এরপরে হচ্ছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ নো বাসেস অ্যারাইভিং ইন এ 10 মিনিট ইন্টারভাল। নো বাসেস অ্যারাইভিং মানে কি? এক্স এর ভ্যালু কত বলো তো? জিরো জিরো। তাহলে এক্স এর ভ্যালু যদি জিরো লিখি পি জিরো, এটা হবে হলো আমার আলফা টু দি পাওয়ার জিরো ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর নিচে হচ্ছে জিরো ফ্যাক্টোরিয়াল বা হলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা। তো এই কেসে আলফা কত হবে? টি বাই ফাইভ। টি কত বলে দিছে? টি দিছে হচ্ছে 10 মিনিট, টেন তাহলে বাই ফাইভ 10/5 ইকুয়াল টু হচ্ছে টু। তাহলে আলফা ইকুয়াল টু এখানে টু বসাইলে যা হয় আর ই টু দি পাওয়ার মাইনাস। আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে এরপরে হলো লাস্টেরটা। লাস্টেরটা হচ্ছে
how much time should you allow so that with probability 0.99 at least one bus arrives? ওকে, সো এখানে আমার হচ্ছে কি বের করতে বলছে, টিটা হচ্ছে বের করতে বলছে, যে হাউ মাচ টাইম শুড ইউ অ্যালাইভ সো দ্যাট দ্য প্রবাবিলিটি 0.99 at least one bus arrive. At least one bus arrives মানে কি বলতো, যে যে কোনো একটা বাস আসবে, যে কোনো একটা বাস আসবে মানে কি দুইটা আসবে অথবা তিনটা না, হ্যাঁ একটা আসবে অথবা দুইটা আসবে অথবা তিনটা আসবে অথবা চারটা আসবে অথবা এরকম ডট 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 ডট। বা আমরা বলতে পারি যে 1 - px of 0, এটার মানে হচ্ছে যে লিস্ট একটা বাস আসবে। তো 1 - px of 0 ইকুয়াল টু হচ্ছে আমার কত বলে দিছে, 0.99। তাহলে এখন হচ্ছে px of 0 এটা হবে হলো 0.01, আর px of 0 এখান থেকে বের করা আছে, এটা হচ্ছে e⁻⁻α। e⁻⁻α হচ্ছে 0.01। তো এখান থেকে আলফা ইকুয়াল টু হচ্ছে মাইনাস আলফা হচ্ছে ln of 0.01। তো আলফা মানে কি, আলফা মানে হচ্ছে t/5। তো এখানে যদি করি তাহলে t/5 ইকুয়াল টু হচ্ছে যে আমার মাইনাস ln of 0.01। তো টি বের করার জন্য জাস্ট এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, আর টি আসে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 23 মিনিট আর কি। তো এটা হচ্ছে আনসার। এটা গেল। এরপরে হচ্ছে যে এগুলা পরে দেখতেছি, এই যে উম, সবুজ টিক দেওয়াগুলা, এগুলা কি আছে, এগুলা পড়া লাগবে? এই, হুম, আছে। হ্যাঁ পুরা এক্সারসাইজ একদম বই, হ্যাঁ হ্যাঁ একদম, মানে হলো যে প্রবাবিলিটির গড় হয়ে যাবো আজকে। আচ্ছা এখন এটা করি। এটা হচ্ছে যে a radio station gives a pair of concert tickets to the fixed caller who knows the birthday of the কি performer. For each person who calls, the probability is 0.75 of knowing the performer's birthday. All calls are independent. আচ্ছা, তো রেডিও স্টেশনে হচ্ছে যে কনসার্ট টিকেট দেওয়া হবে যদি হচ্ছে যে টু দ্য সিক্স কলার হু নোজ দ্য বার্থডে অফ দ্য ফর্মার। সিক্স কলার, ষষ্ঠ কলার আর কি। ফর ইচ পার্সন হু কলস দ্য প্রবাবিলিটি ইজ 0.75 অফ নোয়িং দ্য পারফরমার্স বার্থডে। আচ্ছা মানে 6 নাম্বার জনকে হলো যে আমার মানে ইয়ে দেওয়া হবে, ধরো হচ্ছে যে ইয়ে করতেছে, ভাই মনে হয় স্পোর্টসম্যান। আচ্ছা তো ফার্স্টের জন ধরো হচ্ছে কারেক্টলি গেস করছে, পরের জন করে নাই, পরের জন করছে, পরের জন করছে, পরের জন করছে, পরের জন করে না, এরকম হচ্ছে 6টা হলে 6 নাম্বার জনকে হচ্ছে প্রাইজ দেওয়া হবে, এরকম একটা সিচুয়েশন আছে। তো ফার্স্টের কোশ্চেনটা কি, যে হোয়াট ইজ দ্য পিএমএফ অফ এল, দ্য নাম্বার অফ কলস নেসেসারি টু ফাইন্ড দ্য উইনার। আচ্ছা তো ফার্স্টে আসো ও, আমরা। কি সিচুয়েশন আমি বুঝি নাই। সিচুয়েশন হচ্ছে যে ধরলাম এক একজন কল দিচ্ছে, ফার্স্টের জন কারেক্টলি গেস করছে, সেকেন্ড জন গেস করতে পারে নাই, এরপরের জন কারেক্টলি গেস করছে, 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 1 2 3 4 5 বললাম, এরপরের জন গেস করতে পারে নাই, তারপরের জন কারেক্টলি গেস করছে। তাহলে 1 2 3 4 5 6 7 সরি কি করতেছি, 1 2 3 4 5 6। তো এই যে 6 নাম্বার জন যে হচ্ছে কারেক্টলি গেস করতে পারছে সে হচ্ছে যে উইনার, আর এটা হলো উইনার। ওকে, হুম, বুঝা গেছে? হ্যাঁ, বুঝছি। হুম, হ্যাঁ। আচ্ছা এখন বলছে কি যে পিএমএফ অফ এল, দ্য নাম্বার অফ কলস নেসেসারি টু ফাইন্ড দ্য অ্যান্সার। আচ্ছা তো নাম্বার অফ কলস নেসেসারি টু ফাইন্ড দ্য অ্যান্সার, এল কি, এল হচ্ছে নাম্বার অফ কলস নেসেসারি টু ফাইন্ড দ্য উইনার। তো আমরা হচ্ছে ফার্স্ট ওই যে ভ্যালু দিয়ে বোঝার ট্রাই করবো, কোশ্চেন ইন্টারপ্রেট করার জন্য ফার্স্ট একটা ভ্যালু দিয়ে চিন্তা করতে হয়, তাহলে সুবিধা হয় আর কি। তো পি এক্স অফ হচ্ছে যে ধরি 7, 7 মানে কি, যে নাম্বার অফ কলস নেসেসারি টু ফাইন্ড দ্য অ্যান্সার মানে হচ্ছে যে টোটাল 60টা কল করতে হয়েছে আমার হচ্ছে উইনার
পাওয়ার জন্য, মানে টোটাল 7টা কল লাগছে। যেমন একটু আগে যেই বক্সটা দেখাইছিলাম ওই বক্সে ছিল হচ্ছে কয়টা, ওই বক্সে ছিল 1 2 3, 1 2 3 4 5 6 7। কি রে ভাই, এটা এটা আন্ডু হয়, মানে এটা মুছে না। হ্যাঁ, তো এরকম একটা সিচুয়েশন যে 7টা কল লাগছে আমার হচ্ছে যে 6টা সি এর জন্য। তো এটার পিএমএফ বের করতে হবে। তো আমরা হচ্ছে এখন বের করি, এটা হলো যে ইয়ে হবে, এটা হলো যে ওই যে লিখে রাখছে প্যাসকেল ডিস্ট্রিবিউশন। তো তুমি হচ্ছে ডিরেক্ট প্যাসকেলের ফর্মুলা বসায় দিতে পারো, অথবা হচ্ছে যে নিজে নর্মালি চিন্তা করতে পারো যে আমার, ধরি আমরা র্যান্ডম একটা জিনিস যে পি এক্স অফ 7 বের করবো। 7 বের করা মানে কি, যে উইনার বের খোঁজার জন্য আমার হচ্ছে 7টা কল লাগছে। 7টা কল লাগার মানে হলো যে এখানে 1 2 3 4 5 6। তো 7টা কল করার পরে আমি হচ্ছে উইনার খুঁজে পাইছি, তার মানে লাস্টের জন, মানে লাস্টে যে কল করছিল সে তার অবশ্যই কারেক্ট হইতে হবে, সে হচ্ছে কারেক্ট ছিল। আর এর আগে হচ্ছে কয়জন কারেক্ট থাকবে, তাহলে এর আগে আরো 5জন কারেক্ট থাকবে। তো ঘর আছে আমার কয়টা, 6টা, 6টার মধ্যে 5টা, তাহলে হচ্ছে 65। আর কারেক্ট গেসের প্রবাবিলিটি কত দিয়ে দিছে, কারেক্ট গেসের প্রবাবিলিটি হচ্ছে 0.75। হ্যাঁ, তাহলে কারেক্ট গেসের প্রবাবিলিটি হচ্ছে 0.75, এটা ইন্টু কত, কয়টা, 5টা, ইন্টু হচ্ছে তোমার 0.25, ইন্টু হচ্ছে আমার এখানে যদি 5টা বসে একটা, আর আরেকটা হচ্ছে সি, এটা হচ্ছে 0.75, 0.75, তাহলে আসতে হচ্ছে আমার 65। এখানে আসতে হচ্ছে 0.75 টু দি পাওয়ার হলো 6, আর এখানে হচ্ছে 0.25 টু দি পাওয়ার হচ্ছে 1। এখন এখানে যদি 7 এর জায়গায় এন হইতো, তাহলে আমরা এখন জেনারেলাইজ করি। এন হইলে কি হইতো, যে এখানে হতো আমার, এখানে হয়তো n-1, এখানে হয়তো হচ্ছে আমার n-1, এখানে হয়তো হচ্ছে n-1, আর এখানে হয়তো হচ্ছে, এখানে 1 হয়তো, ও না না না, এখানে এইখানে জেনারেলাইজ করতেছি না, আমরা নিচের লাইনে জেনারেলাইজ করি, তাহলে সুবিধা হবে দেখতে। এটা হবে হলো n-1, আর এটা 6, 6 মানে হচ্ছে আমার, এটা হবে হলো জাস্ট, এটা সবসময় 6 হবে। আর এটা হবে হচ্ছে যে আমার n-6। হ্যাঁ, ঠিক আছে। কারণ দেখো সবসময় তো আমার হচ্ছে যে 6জন মানুষকে কারেক্ট গেস করতে হবে, তাহলে হচ্ছে 0.75 টু দি পাওয়ার 6। আর যেই 6জন কারেক্ট গেস করে নাই তাদের মধ্যে বাকি গুলা হচ্ছে যে, মানে এই যে এই কোয়েশ্চেনটা ইয়ে করি, থ্রি 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 1 2 3 4, এখানে 5, আর একটা হচ্ছে যে আমার রং, যেটা হচ্ছে যে ডাব্লিউ দিয়ে করলাম। তো এটাকে যদি এক্সটেন্ড করি তাহলে হচ্ছে যে সি কয়টা থাকবে, সি সবসময় 6টাই থাকবে যতই বড় করি না কেন, তাহলে সি এর উপরে সবসময় পাওয়ার 6 থাকবে। আর ডাব্লু হবে হচ্ছে যে যে কয়টাই সি নাই আর কি, মানে n-6, এটা হচ্ছে ডাব্লুর জায়গায়। তো এটাই হলো আমার সি এক্স অফ এন, যেটা বের করতে বলছে আর কি। যে এটা হলো একটা প্যাসকেল ডিস্ট্রিবিউশন, যেখানে হলো আমার কে ইকুয়াল টু 5, এটা হলো একদম তুমি কোশ্চেন পড়েও দেখে এক লাইনে অ্যান্সার করে দিতে পারো যে পয়জন ডিস্ট্রিবিউশন উইথ কে ইকুয়াল টু হলো 6, আর পি ইকুয়াল টু হচ্ছে 0.75। এটা গেল। এখন হচ্ছে যে, আচ্ছা পিএমএফ বের করছি, এখন বলছে যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং উইনার অর টেন্থ কল। তো এটা হচ্ছে যে জাস্ট এই এর আগে যে অ্যান্সারটা বের করছিলাম, এখানে এন এর জায়গায় 10 বসাই দিব। এরপরে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দিস সেশন উইল নিড 9 অর মোর কলস টু ফাইন্ড এ উইনার। এটা কিভাবে করবো বলো তো? হ্যাঁ, যে 9 অর মোর কল, 9 অর মোর কল মানে কি, পি এক্স অফ 10 প্লাস হচ্ছে যে পি এক্স অফ 10 প্লাস হচ্ছে যে পি এক্স অফ 11, এখন হচ্ছে এরকম, মানে এই সবগুলা। তো এই সবগুলাকে কিভাবে লেখা যায়, যে 1 মাইনাস পি এক্স অফ 0 মাইনাস হচ্ছে পি এক্স অফ 1, বাট হচ্ছে আমরা 1 জানি, মাইনাস 0 থেকে, হ্যাঁ বাট হচ্ছে আমরা জানি 0 থেকে 0 1 এগুলা সবগুলা হচ্ছে 0, কারণ অ্যাটলিস্ট 6টা কল আমার লাগবেই, তাহলে আমার শুরু হবে হচ্ছে 6 থেকে। শুরু যদি আমার 6 থেকে হয় তাহলে 1 মাইনাস পি অফ এক্স হলো 6 মাইনাস পি অফ এক্স 7,
মাইনাস হচ্ছে যে পি অফ এক্স 8, এটা হলো answer। এটা গেল। এরপরে হচ্ছে যে এই আর জিনিস। ফিরে যা। হ্যাঁ, কত? আজ আগের পেজে যা। আগের পেজে? কি পেজে? আমি লিখতেছি নিচে তোকে। কোন পেজ? আরে তুই যে লিখতেছিলি না ও ওইখানে। আচ্ছা আচ্ছা, এখানে। এটা দাঁড়া, তা হয়েছে। এখন হলো যে এইটা 2.3.12, এটা হচ্ছে যে অনেক কাহিনী বলছে। ফার্স্টে বলছে যে সাপোজ ইচ ডে ইউ বাই ওয়ান লটারি টিকেট হয়েছে। উইথ। হ্যাঁ, কি এটা পারছো নাকি? এটা দেখা লাগবে না? হ্যালো, হ্যালো, কি বুঝতেছি না। হলো? হ্যালো, হ্যাঁ, কি বলো? কি বলতেছস? হ্যালো। বুঝ না কথা। না, কথা শুনতেছি না, জাস্ট খালি বলো, লাগ। বল আমি কিছু করিনি। ও আচ্ছা, তাহলে আমি হলো যে এটা করি যে সাপোজ ইচ ডে স্টার্টিং অন ডে ওয়ান ইউ বাই ওয়ান লটারি টিকেট উইথ প্রবাবিলিটি হাফ, আদারওয়াইজ ইউ বাই নো টিকেট। এ টিকেট ইজ এ আমি উইনার উইথ। কিছু করি নাই। তোর কথা অনেক পরে আসতেছে, মানে তুই একটা কথা বলতেছিস তার অনেকক্ষণ পরে ওইটা আমার কাছে আসছে। আচ্ছা, তো সাপোজ ইচ ডে স্টার্টিং অন ডে ওয়ান ইউ বাই ওয়ান লটারি টিকেট উইথ প্রবাবিলিটি হাফ, আদারওয়াইজ ইউ বাই নো টিকেট। A ticket is a winner with probability P independent of the outcome of all other tickets. Let Ni be the event on day I you do not buy a ticket. Let W1 be the event on day I you buy a winning ticket. আমি যাবে অনেক কিছু বলছে, তো আমরা হচ্ছে এখানে একটা ট্রি আঁকি। যে ধরি আহ একটা যে কোনো দিনে, মানে এটা র্যান্ডম প্রবলেম। একটা। হ্যাঁ, হ্যালো। যে কোনো একটা র্যান্ডম দিনে আমরা হচ্ছে টিকিট কিনতেও পারি, নাও কিনতে পারি। তো টিকিট কেনার প্রবাবিলিটি হচ্ছে হাফ, না কেনার প্রবাবিলিটি হচ্ছে হাফ। তো টিকিট কেনার পরে ওই টিকিটটা হয় উইনিং টিকিট হবে অথবা লুজিং টিকিট হবে। তো ওই টিকিটটা উইনিং টিকিট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে যে বলে দিচ্ছে পি, আর ওটা লুজিং টিকিট হওয়ার প্রবাবিলিটি হবে তাহলে কত, 1 - পি। তাহলে এইটা হচ্ছে কি, এটা হলো আমার উইনিং, এটা হচ্ছে উইনিং টিকিট, এটা হচ্ছে লুজিং টিকিট, আর এটা হচ্ছে ওই দিন আমি কোনো টিকিটই কিনি নাই ওইটা। এই হলো আমার ঘটনাটা। এই ঘটনাটা আমি প্রতিদিন রিপিট করতেছি, মানে প্রতিদিন এই থ্রিটাই রিপিট হচ্ছে বারবার। তো এখন কোশ্চেনে কি বলছে, ফার্স্টে বলছে কি যে ডাব্লিউ আই বি দ্য ইভেন্ট দ্যাট অন ডে আই ইউ বাই এ উইনিং টিকেট। তার মানে ফার্স্টে বলছে PW33, মানে হচ্ছে যে 33তম দিনে। এখন হলো যে সিচুয়েশনটা কি, সিচুয়েশনটা হচ্ছে যে আমি একটা দিন, যে কোনো একটা দিনে টিকিট কিনবো। টিকিট কেনার প্রবাবিলিটি হচ্ছে হাফ, তাহলে টিকিট না কেনার প্রবাবিলিটি হচ্ছে হাফ। এখন টিকিটটা কেনার পরে ওই টিকিটটা উইনিং টিকিট হবে, মানে ওই টিকিটের জেতার সম্ভাবনা হলো পি, আর যদি তাহলে না জেতার সম্ভাবনা হবে 1 - পি। এখন এটা হলো যে ডাব্লু, মানে উইনিং টিকিট কিনছি আমি। এল মানে লুজিং টিকিট কিনছি, আর এন মানে হচ্ছে আমি কোনো টিকিটই কিনি নাই ওই দিন। তো মানে সিচুয়েশনটা হচ্ছে এরকম যে আমি হচ্ছে হয় টিকিট কিনবো অথবা হচ্ছে টিকিট কিনবো না। টিকিট যদি কিনি তাহলে ওই টিকিটটা উইনিং টিকিট হবে অথবা লুজিং টিকিট হবে। উইনিং টিকিট হওয়ার প্রবাবিলিটি পি, লুজিং টিকিট হওয়ার প্রবাবিলিটি 1 - পি। ওকে, এখন আমাকে ফার্স্টে কি বলছে, PW33। ডাব্লু কি জিনিস? ডাব্লু বলে দিচ্ছে যে
be the event that on day I you buy a winning ticket। তার মানে W33 মানে হচ্ছে যে 33তম দিনে আমার একটা উইনিং টিকিট কেনার প্রবাবিলিটি কত, মানে 33তম দিনে 23rd ডেতে আমার একটা উইনিং টিকিট কেনার প্রবাবিলিটি কত। এখন এখানে আবার আরেকটা কথা বলে দিছে যে a ticket is a winner with probability P independent of the outcome of all other tickets। মানে একটা টিকেটের উইনার হওয়ার প্রবাবিলিটি আগের গুলার উপর ডিপেন্ড করে না। আবার হচ্ছে আমি প্রতিদিন একটা টিকিট কিনতেছি, প্রতিদিনের টিকিট কেনার প্রবাবিলিটি আগের দিন কিনছি কি কিনে নাই ওটার উপর ডিপেন্ড করতেছে। তার মানে আগের দিন কি হচ্ছে ওইটার উপরে আমার পরের দিনের প্রবাবিলিটি গুলো ডিপেন্ড করতেছে না। মানে আগের দিনের টিকিট কেনার প্রবাবিলিটি হাফ থাকলে পরের দিনেও হাফ, আগের দিনে যেটার প্রবাবিলিটি পি থাকলে পরের দিনেও ওটা পি। তার মানে এই 33তম দিনের কোনো বেল নাই। মানে 5 দিনে আমার যেই প্রবাবিলিটি আমি পাবো 100 নাম্বার দিনেও একই পাবো, 120 নাম্বার দিনেও একই পাবো, তো এটা ম্যাটার করতেছে না। তো আমরা দেখি যে উইনিং টিকিট কেনার প্রবাবিলিটি কত। উইনিং টিকিট কেনার প্রবাবিলিটি হচ্ছে যে জাস্ট ফার্স্টে হলো টিকিট কিনতে হবে হাফ ইন্টু উইনিং টিকিট কেনার প্রবাবিলিটি হলো পি, তাহলে হচ্ছে P/2। এটাই হচ্ছে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার। এরপরে হচ্ছে PL87 মানে হচ্ছে 87তম দিনে লুজিং টিকিট কেনার সম্ভাবনা কত। তো 87তম দিন বলতে কিছু নাই, সব দিনেই প্রবাবিলিটি সেম। তো লুজিং টিকিট কেনার প্রবাবিলিটি কত, আমার হচ্ছে লুজিং টিকিট কেনার জন্য এই পাথে আসতে হবে। তো এই পাথে যদি আসি তাহলে এটার প্রবাবিলিটি হচ্ছে হাফ ইন্টু 1 - 2, এটা গেল। এরপরে হচ্ছে বলছে PN99 মানে 99তম দিনে কোনো টিকিটই না কেনার সম্ভাবনা কত। তো টিকিট না কেনার সম্ভাবনা মানে হচ্ছে এই প্যাথে আসতে হয়েছে, এই প্যাথে আসার প্রবাবিলিটি হলো জাস্ট হাফ। এটাই, এটা একটা অ্যান্সার P/2, হাফ ইন্টু 1 - 3 একটা অ্যান্সার, হাফ হচ্ছে আরেকটা answer। এটা হলো যে আমার এটা। ওকে, তো এটা গেল। এরপরে হচ্ছে বি নাম্বার, লেট কি বি লেট সরি বি নাম্বারে কি বলছে, লেট কে বি দ্য নাম্বার অফ দ্য ডে অন হুইচ ইউ বাই ইউর ফার্স্ট লটারি টিকেট, ফাইন্ড দ্য পিএমএফ পি কে কে। আচ্ছা, কে হচ্ছে যে নাম্বার অফ ডে অন হুইচ ইউ বাই ইউর ফার্স্ট লটারি টিকেট, মানে হচ্ছে যে P/2। এই কথার অর্থ কি, এই কথার অর্থ হচ্ছে যে আমি সেকেন্ড দিনে আমার ফার্স্ট লটারি টিকিট কিনছি ওটার প্রবাবিলিটি কত। P/3 এর মানে কি, এর মানে হচ্ছে আমি থার্ড দিনে যে আমার ফার্স্ট লটারি টিকিট কিনছি ওটার প্রবাবিলিটি কত। তো এটা হচ্ছে একটা কি হবে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন। তো ডিরেক্ট জিওমেট্রিকটা লিখে দেওয়া যায়, তো আমরা হচ্ছে আবার আরেকবার একটু। কেমন বুঝলি এটা? হ্যাঁ, জিওমেট্রিক হবে এটা কিভাবে বুঝলি? এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বুঝছি। আর যদি হচ্ছে করে দেখাই তাহলে দেখায় যে কি চাইছে, যে আমি ধরো একটা র্যান্ডম ভ্যালু নিলাম যে P/5। এর এই কথার অর্থ কি, যে আমি পঞ্চম দিনে যে আমার ফার্স্ট উইনিং টিকিট কিনছি। উইনিং টিকিট বলছে না নাকি টিকিট, শুধু টিকিট বলছে। আচ্ছা, আমি টিকিট কিনছি মানে 5 নাম্বার দিনে যে আমি হচ্ছে ফার্স্ট টিকিট কিনছি। ওকে, সো 5 নাম্বার দিনে যে যদি আমার ফার্স্ট টিকিট কিনতে হয় 1 2 3 1 2 3 4, 5 নাম্বার দিনে যে আমি ফার্স্ট টিকিট কিনছি, তার মানে 5 নাম্বার দিনে আমার হচ্ছে টিকিট কেনা হয়েছে। মানে আমি এখানে বি দিয়ে লিখলাম যে 5 নাম্বার দিনে আমি টিকিট কিনছি, ফার্স্ট টিকিট কিনছি আর কি আমি 5 নাম্বার দিনে। যে তাহলে এর আগের দিনগুলোতে আমি কি করছি, টিকিট কিনি নাই, টিকিট কিনি নাই, টিকিট কিনি নাই, টিকিট কিনি নাই। 5 নাম্বার দিনে যে হচ্ছে টিকিট কিনছি, বাকি এর আগের সবগুলা একটাতেও টিকিট কিনি নাই। তাহলে দেখো কি হচ্ছে, এই বাকি 4টা দিনে টিকিট না কেনার সম্ভাবনা কত, হাফ। হাফ ইন্টু কত, 4। আর 5 নাম্বার দিনে টিকিট কেনার সম্ভাবনা হচ্ছে হাফ। তার মানে আমার এখানে টিকিট 5 এর জায়গায় যদি এন থাকতো তাহলে আমার কি হইতো, হাফ ইন্টু n - 1 ইন্টু হচ্ছে যে হাফ। এটা হলো পিকে অফ এন। তাহলে এই যে এই ফর্মটা কিসের মতো লাগে, জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবলের মতো না। তো এটা হচ্ছে যে হুম, একটা জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল, যেখানে হলো আমার জিওমেট্রিক পি ইকুয়াল টু হলো হাফ, জিওমেট্রিক র্যান্ডম ভেরিয়েবল উইথ পি ইকুয়াল টু হাফ, ওইটাই। তো মানে এক্সপেরিয়েন্স থেকে একদম ডিরেক্ট লেখা যায়, অথবা হলো যে ওই যে আমি যেভাবে দেখাইলাম আর কি একদম বেসিক থেকে চিন্তা করে লেখা যায়। এখন হচ্ছে ডি নাম্বার কি বলছে, যে
মানে ওই তো জিওমেট্রিকের ইয়ে কি ছিল যে আমি হচ্ছে যে ইউ1 ইভেন্ট পাইছি, যে নাম্বার অফ এক্সপেরিমেন্টস আনটিল দ্য ফার্স্ট ইউ1 ইভেন্ট। মনে আছে জিওমেট্রিকের জেনারেলাইজেশন ছিল যে সেকেন্ড দিন যে দেখাইছিলাম যে নাম্বার অফ এক্সপেরিমেন্টস আনটিল ফার্স্ট ইউ1 ইভেন্ট, তো ওটা ছিল হচ্ছে জিওমেট্রি। তো ডি নাম্বার কি বলছে? ও না, বি, সি নাম্বার কোনটা করলাম আমরা? আমরা হচ্ছে বি করছি। এখন হচ্ছে সি। সি বলতে ফাইন্ড দ্য পিএমএফ অফ আর দ্য নাম্বার অফ লুজিং লটারি টিকেট ইউ হ্যাভ পারচেসড ইন এম ডেজ। ওকে, সো আমার এখন কি বের করতে হবে যে নাম্বার অফ লুজিং লটারি টিকেটস ইউ হ্যাভ পারচেসড ইন এম ডেজ, মানে আমার এম দিয়ে দিছে। আমরা হচ্ছে যে ফার্স্টে ধরি হলো যে পি আর অফ এক্স বের করতে বলছে। আমরা এম একটা ধরে নিলাম যে এম হচ্ছে 5, এম হচ্ছে ধরো 5 ধরে নিলাম। 5 যদি ধরে নিই, আর পি আর অফ যদি হচ্ছে ধরো 3 ধরে নিলাম, জাস্ট চিন্তা করার জন্য যে কোশ্চেনে কি চাইছে ওটা বোঝার জন্য আমরা এখানে 3 ধরলাম, আর এম ইকুয়াল টু হচ্ছে 5 ধরলাম। তাহলে এটা কি দাঁড়াচ্ছে যে পিএমএফ অফ আর দ্য নাম্বার অফ লুজিং লটারি টিকেটস ইউ হ্যাভ পারচেসড ইন এম ডেজ। তার মানে 5 দিনে 3টা লুজিং টিকিট কেনার হচ্ছে আমার ইয়ে বের করতে হবে যে 5 দিনে 3টা লুজিং টিকিট কিনছি, এটার প্রবাবিলিটি কত, প্রবাবিলিটি অফ 5 দিনে 3টা লুজিং টিকিট। সো আর তো হচ্ছে আমরা বের করার ট্রাই করি এটা। দিন কয়টা আমার? 5টা। পরে আমরা জেনারেলাইজ করব। ফার্স্টে হচ্ছে আমরা এম ইকুয়াল টু 5 ধরে নিচ্ছি, আর আমাদের আর ইকুয়াল টু ধরে নিচ্ছি হচ্ছে 3। 1 2 3 4 5, 1 2 3 4 5। হ্যাঁ, 5 দিন। তো 5 দিনে 3টা লুজিং টিকিট, তো হচ্ছে 5 দিনের 3টা লুজিং, মানে এখানে হচ্ছে লুজিং টিকিট হলো এল দিয়ে লিখছিলাম আমরা, তার মানে হচ্ছে 5টা ঘরের মধ্যে 3টায় হচ্ছে এল থাকবে। এল, এল, এল। তো 5টা ঘরের মধ্যে 3টা এল রাখা যাবে কত ভাবে? 5 6 3। এটা এখন লুজিং টিকিট কেনার প্রবাবিলিটি কত, যে আমি হচ্ছে একটা লুজিং টিকিট কিনবো, ওটার প্রবাবিলিটি কত, এর আগের ট্রিটা থেকে বের করা যাবে। দেখো লুজিং টিকিট কেনার প্রবাবিলিটি হচ্ছে আমার কোন পার্টটা, এই পার্টটা, এটা হচ্ছে কিন্তু লুজিং। 1 minus 5। হ্যাঁ, হাফ ইন্টু 1 মাইনাস 2। তাহলে 5c3 ইন্টু হাফ ইন্টু 1 মাইনাস 3, এটার উপরে কত হবে? কিউব। ওকে, আর বাকিগুলাতে কি বলো তো, বাকি দুইটাতে? জানি না। বাকি দুইটাতে হচ্ছে যে লুজিং টিকিট না কেনার সম্ভাবনা, মানে এই তিনটায় হচ্ছে আমি লুজিং টিকিট কিনছি, তাহলে বাকিগুলাই কি হবে? অবভিয়াসলি হচ্ছে যে লুজিং টিকিট না কিনি নাই ওইটার উপর, মানে ওইটা, কারণ লুজিং টিকিট না কিনা মানে কি ডাব্লু, মানে উইনিং টিকিট কিনছি না, কিন্তু এটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। এই চিনি নেই। প্রবাবিলিটি ট্রিটার দিকে দেখাই যে এল এর কমপ্লিমেন্ট কি, মানে লুজিং টিকিট কিনি নাই মানে হচ্ছে হয় আমি উইনিং টিকিট কিনছি অথবা হচ্ছে কোনো টিকিটই কিনি নাই, এই দুইটার একটা আর কি। হুম। সো উইনিং টিকিট কেনার প্রবাবিলিটি কত? হাফ ইন্টু পি। আর টিকিট না কেনার প্রবাবিলিটি কত? হাফ। তার মানে হচ্ছে হাফ ইন্টু পি প্লাস হচ্ছে পি, তার মানে হয় হলো পি প্লাস 1/2। বা এটাকে এভাবেও লেখা যায় যে লুজিং টিকিট কেনার প্রবাবিলিটি আমরা কত পাইছিলাম, যে হাফ ইন্টু 1 মাইনাস পি, তার মানে লুজিং টিকিট না কেনার প্রবাবিলিটি কত? 1 মাইনাস হাফ ইন্টু 1 মাইনাস পি, এটাও আসবে হচ্ছে পি প্লাস 1/2, সেম জিনিস। তো বাকি দুইটা ঘরে আমি হচ্ছে লিখলাম এল কমপ্লিমেন্ট আর কি, এল কমপ্লিমেন্ট, এখানে হচ্ছে এল কমপ্লিমেন্ট। আর এল কমপ্লিমেন্টের প্রবাবিলিটি হলো পি প্লাস 1/2। এটা হচ্ছে কয়টা ঘরে? দুইটা ঘরে, স্কোয়ার। তাহলে দেখো আমরা জেনারেলাইজ করছিলাম কি দিয়ে? এম ইকুয়াল টু কত ধরছিলাম? 3 ধরছিলাম, আর এক্স ইকুয়াল টু ধরছিলাম হচ্ছে আমরা 5। তাহলে এটা যদি এক্স আর মানে 5 এর জায়গায় এক্স আর 3 এর জায়গায় যদি এম বসায় দিই তাহলে কি হবে রুম জিনিসটা? ইকুয়ালস টু 5 ধরছিস। হ্যাঁ, এম ইকুয়াল টু রুম 5, ইকুয়ালস টু আচ্ছা 5 সরি, ছিল। এম ইকুয়াল টু 5 উল্টা করছি, এম ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু হচ্ছে 3, এরকম ছিল। এখন হচ্ছে এম এর জায়গায় 5 বসাবো, এক্স এর জায়গায় 3 বসাবো। তাহলে কি হয় যে এম সি
এক্স হাফ 1 - p, আর এখানে 3 মানে হচ্ছে আমার এক্স, আর এখানে হচ্ছে 2 মানে হলো 5 - 3 বা m - x, তাহলে 3 + 1, আর এখানে হচ্ছে যে m - x। তো এটাই হলো আমার px যেটা। তো এটা হচ্ছে কোন ডিস্ট্রিবিউশন? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এটা গেল। এখন হলো যে ডি নাম্বারটা কি বলছে, যে লেট ডি দ্য নাম্বার অফ ডে অন হুইচ ইউ বাই ইয়োর ith লুজিং টিকেট, হোয়াট ইজ পি ডি অফ ডি। তো ফার্স্টে আমরা হচ্ছে ওই যে ফার্স্টে ভ্যালু ধরে নিব, যাতে কি চাইছে ওটা বুঝতে সুবিধা হয়। যে ডি হচ্ছে ধরলাম 7, ডি ইকুয়াল টু হচ্ছে 7 ধরলাম, আর আই ধরলাম হচ্ছে যে 4। তাহলে কি মিন করতেছে, যে পি অফ 7, বা এটার মানে কি, যে আমার হচ্ছে যে সপ্তম দিনে, ডি হচ্ছে নাম্বার অফ ডে অন হুইচ ইউ বাই ইয়োর আইথ লুজিং টিকেট, মানে হচ্ছে আমি সপ্তম দিনে 4 নাম্বার লুজিং টিকেট কিনছি, এটার প্রবাবিলিটি কত। পি7 মানে হচ্ছে যে সপ্তম দিনে 4 নাম্বার লুজিং টিকেট কিনছি, ওইটার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আসো আমরা দেখি, যে আবার সপ্তম দিনে, সপ্তম দিনে মানে হচ্ছে ডে হচ্ছে 7টা, 1 2 3 4 5 6। তো 7 নাম্বার দিনে হচ্ছে আমি কি করছি, আই কত ধরে নিয়েছিলাম এখানে, 4, মানে 7 নাম্বার দিনে হচ্ছে যে আমি ফোর্থ ইয়ের টিকিট মানে লুজিং টিকিট কিনছি। তো 7 নাম্বার দিনে যদি ফোর্থ লুজিং টিকিট কিনতে হয়, তাহলে হচ্ছে যে আমার লাস্ট দিনে কি হয়েছে, মানে 4টা লুজিং টিকিট লুজিং টিকেট। করতে আমার 7 দিন লাগছে, তাহলে হচ্ছে লাস্টে লুজিং টিকিট, লাস্টের ঘরে হচ্ছে একটা লুজিং টিকিট। তো লাস্টের ঘরে যদি একটা লুজিং টিকিট ফিক্স থাকে, আর বাকি লুজিং টিকিট গুলা মানে টোটাল কয়টা ছিল, টোটাল ছিল হচ্ছে 4টা, টোটাল 4টা, তাহলে বাকি 3টা হচ্ছে যে এই কয়টা ঘরের মধ্যে বসলো। তাহলে আমরা বলতে পারি যে 7 - 1 ইন্টু সি, এখানে কয়টা আছে, 4 - 1, আর লুজিং টিকিট কেনার প্রবাবিলিটি কত, ওটা হচ্ছে আমরা আগে থেকে বের করে রাখছি, এর আগেই বের করছিলাম, সেটা হচ্ছে যে হাফ ইন্টু 1 - p, 1 - p/2, 1 - p/2, এটা টু দি পাওয়ার হচ্ছে 4। আর লুজিং টিকিট বাদে বাকি ঘরগুলাতে কি বসে, নট লুজিং টিকিট আর কি, যেটার প্রবাবিলিটি আমরা আগের ম্যাথে বের করে রাখছি, সেটা ছিল হচ্ছে যে p+1/2 টু দি পাওয়ার হচ্ছে যে আমার 7 - 4 বা 3। তাহলে এটাকে যদি এখন জেনারেলাইজ করি, যে 7 আমরা কিকে ধরছিলাম, এটা হচ্ছিল আমাদের ডি, আর 4 যেটা ছিল ওটা হচ্ছে যে আই। তাহলে হচ্ছে পি এক্স, না পিডি অফ ডি হবে হলো যে d-1 c j-1, আর এখানে হচ্ছে যে 1 - p/2, আর এখানে হবে হলো যে আমার জে, আর এখানে হবে হচ্ছে p+1/2, আর টু দি পাওয়ার হচ্ছে যে d-j। এটাই হচ্ছে যে অ্যান্সার। লাস্টেরটা হলো যে প্যাসকেল ডিস্ট্রিবিউশন। এটা গেল, এটা দেখাইছি। এরপর হচ্ছে 2.4.1। না, এখন হচ্ছে কতটা আছে, এই যে 2.4.1। আচ্ছা, তো এটা এটা হলো যে ইয়ে দিয়ে দিছে, সিডিএফ এর গ্রাফ দিয়ে দিছে, এরপরে হচ্ছে যে হাবিজাবি জিনিসপত্র বের করতে দিছে। এটার আইডিয়া হচ্ছে সিম্পল খুব, যে আহ কি দিতে হলো আমার,
এফ অফ ওয়াই দিয়ে দিচ্ছে। এফ অফ ওয়াই ওয়ান কত গ্রাফ থেকে দেখা যাচ্ছে 0.25। আর আমরা জানি এফ অফ ওয়াই ওয়ান আপনি মানে কি। সিডিএফ এর গ্রাফটা বুঝাই দেন না। সিডিএফ এর গ্রাফ, হ্যাঁ, সিডিএফ এর গ্রাফ হচ্ছে যে লাস্ট ভিডিওতে তো দেখাইছিলাম যে সিডিএফ এফ অফ ওয়াই মানে কি। এফ অফ ওয়াই মানে হচ্ছে যে সামেশন অফ পি পি ওয়াই। ওইটা বুঝছি বাট গ্রাফ দেখে বুঝি না আমি। গ্রাফ তো এটাই যে হচ্ছে যে আমি জাস্ট এখানে পি অফ ওয়াই ওয়ান ছিল, এরপর হচ্ছে একটা স্টেয়ারকেস পর্যন্ত যাবে টু পর্যন্ত, এরপর টু এ যে আবার ভ্যালুটা বাড়বে, এরপরে হচ্ছে আবার থ্রি পর্যন্ত যাবে, এরপর আবার হচ্ছে লাস্টে ওয়ানে যে থামবে আর কি। গ্রাফটা তো এটাই কি মিন করে। এরকম মিন করে না যে এক থেকে 2 এর মধ্যে প্রবাবিলিটি হচ্ছে 0.25? এক থেকে জিরো টু এর মধ্যে প্রবাবিলিটি হচ্ছে 0.25। হ্যাঁ, এটাও মিন করে। বা ওইটা হচ্ছে যে ওই কন্টিনিউয়াস কেসের এফ ওয়াইটা ওই রকম মিন করে। আর ডিসক্রিট কেসে জাস্ট হলো নর্মাল যে এফ অফ টু মানে হচ্ছে যে পি অফ টু, পি অফ ওয়ান প্লাস হচ্ছে যে পি অফ টু, এরকম। এফ অফ থ্রি মানে হচ্ছে যে পি অফ ওয়ান থেকে থ্রি পর্যন্ত, এরকম জিনিসটা আর কি। এখানে আচ্ছা, প্রবাবিলিটি আচ্ছা। এই গ্রাফের সাথে ইয়ে করানো মানে টাফ আর কি। তো এখানে যেগুলো বের করতে বলছে ওগুলা হচ্ছে যে নর্মালি এভাবে বের করি যে এফ ওয়ান হচ্ছে 2.5। আবার এফ ওয়ান মানে কি, এফ ওয়ান মানে হচ্ছে যে পি ওয়াই জিরো প্লাস হচ্ছে যে পি ওয়াই অফ ওয়ান। তো পি ওয়াই জিরো এটা তো জিরো, আর পি ওয়াই ওয়ান তার মানে হচ্ছে পি ওয়াই ওয়ান ইকুয়াল টু কত, পি ওয়াই ওয়ান হচ্ছে যে 0.25। এরপরে হচ্ছে আবার এফ এফ অফ টু কত দেওয়া আছে, এফ অফ টু দেওয়া আছে হলো 0.5। এফ অফ টু মানে কি, এফ অফ টু মানে হচ্ছে পি অফ ওয়ান প্লাস হলো পি ওয়াই অফ টু। তাহলে হচ্ছে যে আমার পি ওয়ান অফ ওয়াই হচ্ছে 0.25, তাহলে এটা হচ্ছে 0.25। তাহলে পি ওয়াই অফ টু কি হবে 0.25। তো ঠিক সেম ভাবে হচ্ছে আমরা পি ওয়াই অফ থ্রি বের করতে পারবো। তো পি ওয়াই অফ ওয়ান, পি ওয়াই অফ টু আর পি ওয়াই অফ থ্রি যদি বের করে ফেলি তাহলে এখানে যা যা বলছে সবগুলা বের করা যাবে। দুয়ের বলছি থেকে এভাবে বড়। বলবো py of 1 plus py of 2, এটা কেমনে হ্যাঁ, করলে? এই যে এফ ওয়াই টু, এফ ওয়াই টু মানে কি, এফ ওয়াই টু মানে হচ্ছে পি ওয়াই ওয়ান প্লাস পি ওয়াই টু, না টু পর্যন্ত যাব সবগুলা যোগ হুম, করতে করতে। হ্যাঁ, তাহলে হুম। পি ওয়াই ওয়ান এটা হচ্ছে যে 0.25 বের করা আছে, এটা হচ্ছে 0.25। আর এফ ওয়াই টু হচ্ছে 0.5, এটা হলো গ্রাফ থেকে পাইছি। তাহলে পি ওয়াই টু কি হবে 0.25 আর কি। ও আচ্ছা। এরপরে আবার সেম ভাবে এফ ওয়াই থ্রি করলে হবে ওয়ান টু প্লাস হচ্ছে যে পি ওয়াই অফ থ্রি। আর এফ ওয়াই থ্রি এর ভ্যালু দেওয়া আছে সেটা হলো ওয়ান। তাহলে ওয়ান ইকুয়াল টু 0.25 প্লাস 0.25 প্লাস হচ্ছে পি ওয়াই অফ থ্রি, তার মানে পি ওয়াই অফ থ্রি আসবে আমার 0.5। এটা আসার পরে এখন হচ্ছে ওয়ান টু থ্রি এর ভ্যালু জানি, তো এই সবগুলাই বের করা যাবে। ওয়ান এর থেকে ছোট মানে হচ্ছে পি ওয়াই অফ ওয়ান, এটা হচ্ছে 0.25। টু এর থেকে বড়, টু এর থেকে বড় মানে হচ্ছে থ্রি, থ্রি এর ওটা হচ্ছে 0.5। এরপরে হচ্ছে টু বা টু এর থেকে বড় মানে টু প্লাস থ্রি মানে 0.25 প্লাস 0.5, তার মানে হলো 0.75। এরপরে হচ্ছে পি ওয়াই ইকুয়াল টু ওয়ান, এটা তো জাস্ট 0.25, এই যে পি ওয়াই ওয়ান 0.25। আর ওয়াই থ্রি হচ্ছে ওয়ান, না ওয়াই থ্রি ওয়ান না, সরি ওয়াই থ্রি হচ্ছে আচ্ছা, জিরো পয়েন্ট ফাইভ। হ্যাঁ, পি অফ py of greater than 2 মানে গ্রেটার দেন টু মানে পি ওয়াই থ্রি। ও সরি, গ্রেটার দেন টু মানে হচ্ছে যে হ্যাঁ পি ওয়াই থ্রি, আর তো কিছু নাই। 3 4 5 হবে না? থ্রি ফোর ফাইভ তো সবগুলাই মানে সেম আর কি, ওয়ান আর কি। এর পরের গুলার ও ইয়েগুলা হচ্ছে আচ্ছা। জিরো মানে পি ওয়াই ফোর ফাইভ হচ্ছে জিরো আর কি। ওয়ানের পরে সবগুলার হচ্ছে জিরো, মানে এখানে সিডিএফ এর গ্রাফ যখন ওয়ানের পরে চলে গেছে তখন এর উল্টা পাশের সবগুলোর প্রবাবিলিটি হচ্ছে জিরো আর। আচ্ছা, ঠিক আছে। ওকে, যা গেল। এরপরে হচ্ছে যে পিজার ম্যাপ। At the one top pizza shop, a pizza sold has mushrooms with probability p equal to 2 by 3. On a day when which 100 pizzas are sold, let n equal the number of pizzas sold before the first pizza with mushrooms is sold. আচ্ছা, এখানে অনেক কথাবার্তা বলছে। তো এটা হচ্ছে আমরা এখন এক্সপেরিয়েন্স দিয়ে বলতে পারি যে এটা কাইন্ড অফ ইয়ে ডিস্ট্রিবিউশন হবে, জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন হবে আর কি।
তো আমরা হচ্ছে নর্মালি করে দেখার ট্রাই করব। যে ফার্স্টে কি বলছে যে পিএমএফ অফ এন, এন কি, এন বলছে যে ইকুয়াল নাম্বার অফ পিজাস সোল্ড বিফোর দ্য ফার্স্ট পিজা উইথ মাশরুম ইজ সোল্ড। আচ্ছা, তাহলে দেখো যে আমরা ফার্স্টে একটা ভ্যালু ধরে নিই, ধরি হচ্ছে যে পি এন অফ হচ্ছে এন, এটা হচ্ছে বের করতে হবে। তো ফার্স্টে হচ্ছে আমরা চিন্তা করি যে পি এন অফ হচ্ছে যে আমার কত ধরবা, 7 ধর। পি সেভেন, পি এন অফ 7 মানে হচ্ছে যে নাম্বার এন ইকুয়াল নাম্বার অফ পিৎজা সোল্ড বিফোর দ্য ফার্স্ট পিৎজা উইথ মাশরুম ইজ সোল্ড। মানে হচ্ছে যে এন ইকুয়াল দ্য নাম্বার অফ পিৎজা সোল্ড বিফোর দ্য ফার্স্ট পিৎজা উইথ মাশরুম ইজ সোল্ড, মানে আহ, আচ্ছা এন ইকুয়াল দ্য নাম্বার অফ, আচ্ছা আমি হচ্ছে যে পিৎজা বেচতেছি, তো হচ্ছে জিনিসটা অনেকটা এরকম। ফার্স্টে একটা পিৎজা বেচলাম, মাশরুম নাই। পরে 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 একটা পিৎজা বেচলাম, মাশরুম নাই। এরপর একটা পিৎজা বেচলাম, এটার মধ্যে মাশরুম আছে, এটা ধরলাম হচ্ছে এম। তাহলে আমার এন কত বলো তো এখানে, 1 2 3 4 5, তো এইটা হচ্ছে যে আমার এন, এটা হচ্ছে এন ইকুয়াল টু 5 এর কেস। তো এটা হলো এন ইকুয়াল টু 5, যে 5টা পিৎজা সেল করার পরে 6 নাম্বারটায় হচ্ছে আমি মাশরুম পাইছি। এখন আমাকে বলছে যে এই পিএমএফ অফ এন বের করতে, মানে হচ্ছে যে পিএন অফ 5 মানে হচ্ছে যে 5টা পিৎজা বেচার পরে 6 নাম্বারটায় মাশরুম পাইছি, ওটার প্রবাবিলিটি কত। তো এই কেসের প্রবাবিলিটি বের করতে হবে। তো ফার্স্ট আমরা 5 এর জন্য বের করে পরে জেনারেলাইজ করবো। তো 5 এর জন্য যদি বের করতে পারি, বের করতে চাই, লাস্টে এখানে হচ্ছে মাশরুম পাওয়া গেছে, তাহলে আগের এই 5টায় মাশরুম পাওয়া যায় নাই, তাহলে মাশরুম না পাওয়ার সম্ভাবনা কত বলে দিছে। আচ্ছা, সোল্ড হ্যাজ মাশরুমস উইথ প্রবাবিলিটি 2/3, তার মানে মাশরুম না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/3। তার মানে এখানে কি হবে আমার 1/3 টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে লাস্টেরটাই হলো মাশরুম পাওয়া গেছে। তার মানে হচ্ছে যে আমার এটা কি হবে, মাশরুম পাওয়ারটা কি ছিল, 2/3 ইন্টু 1। হুম, হ্যাঁ ডাইরেক্ট সূত্র ফেলান যায়, বাট এটা একটু ডিফারেন্স আছে। ডাইরেক্ট সূত্রতে আমরা এন হচ্ছে যে এই পুরাটাকে ধরতাম লাস্টের সহ, এখানে হচ্ছে একটা বাদ দিছে। তো ডিরেক্ট সূত্র যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে এন ইকুয়াল টু n-1 বসাইতে হবে। তো ডিরেক্ট সূত্র আমি অ্যাপ্লাই করতে চাই না, আমি হচ্ছে এমনি ভেঙে ভেঙে করি যাতে করে ভুল না হয় আর ডিরেক্ট সূত্র। আচ্ছা, তো এটা হচ্ছে যে গেল। এখন যদি আমরা জেনারেলাইজ করতে চাই তাহলে আমার 5 এর জায়গায় হচ্ছে এন বসাইতে হবে। তো 5 এর জায়গায় যদি এন বসাই তাহলে আমার পি এন, এন হবে হচ্ছে যে 1/3 টু দি পাওয়ার হচ্ছে যে এন ইন্টু হলো 2 কিউব, 2/3 আর কি। এটা হচ্ছে আমার পিএম, বুঝতে পারছো? তো এখানে কি ছিল, ওই n-1 ছিল মনে হয় জিওমেট্রিকটায়। তো এখন তো আমার n-1ই হচ্ছে এন আর কি, একটা কমায় নিতেছি এই জন্য শুধু এন হচ্ছে। এখান থেকে ভালো মতো বোঝা যায় যে এই 5টাকে আমরা জেনারেলাইজ করে এন বসাই, এটাই। এখন হচ্ছে যে কি কোশ্চেন বলছে, হোয়াট ইজ দ্য পিডিএফ অফ এন। আচ্ছা, পিডিএফ যদি এটা পাই, এটা হলো যে পিডিএফ, তাহলে পিডিএফ বের করার জন্য কি করতে হয়, সামেশন করতে হবে আমার। পিডিএফ বের করার জন্য হচ্ছে যে এখানে এন ইকুয়াল টু কত পর্যন্ত বলো তো, 100, কারণ হচ্ছে আমি 100টা পিজা বেচবো 1 থেকে 100 পর্যন্ত। তাহলে পিডিএফ বের করার জন্য, মানে পিডিএফ এর তো ফর্মুলা নেই আমার, হচ্ছে যে পিডিএফ এভাবে বের করা যায়। পিডিএফ কে কিভাবে লেখা জানি, এফ এন এন ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে হচ্ছে আমার 100 পর্যন্ত, আর এখানে হবে হলো পি এন অফ এন। তাহলে হচ্ছে আমার ইকুয়াল টু হলো সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে 100 পর্যন্ত 1 কিউব এন ইন্টু হচ্ছে 2/3। তাহলে এখন হচ্ছে আমার সামেশন অফ এন ইকুয়াল টু 0 থেকে 100 পর্যন্ত, এখানে কি ছিল, 2/3 কে যদি বাইরে নিয়ে আসি,
এখান থেকে 2/3 কে বাইরে নিয়ে আসি, আর এখানে কি ছিল 1/3 টু দি পাওয়ার হচ্ছে n। তাহলে এই সিরিজটাকে যদি ভাঙায় লিখি তাহলে হয় 2/3 ইন্টু n0 থেকে শুরু হচ্ছে, তাহলে 1 প্লাস 1/3 প্লাস হচ্ছে যে 1/3 স্কোয়ার প্লাস হচ্ছে যে ডট 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 কত পর্যন্ত, 100 পর্যন্ত, প্লাস হচ্ছে যে 1/3 টু দি পাওয়ার 100। মানে এই সিরিজটার যোগফল কত? এই তো যে ফর্মুলা ছিল না জিওমেট্রিক সিরিজের, কি জানি, a ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এরকম। ওটা তো ইনফিনিট, মানে যদি হচ্ছে এটা ইনফিনিট পর্যন্ত কন্টিনিউ করতো তাহলে তো a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, যেহেতু ইনফিনিট পর্যন্ত না তাহলে ওই যে গুণোত্তর ধারার সমষ্টি ছিল একটা 9-10 এর বইয়ে। তো ওই ফর্মুলাটা এখন অ্যাপ্লাই করা লাগবে আর কি, তো অ্যাপ্লাই করলে কিছু একটা আসবে, ওটাই হলো আমাদের সিরিজ। ওকে। আর কি আমাকে বলে দিন। হ্যাঁ, ও, এ হচ্ছে যে প্রথম এই কি পদ, আর প্রথম পদ হলো 1, এ হলো 1, আর হচ্ছে যে সাধারণ অনুপাত মানে 1/3, আর ইকুয়াল টু 1/3। হ্যাঁ, 9-10 ছিল তো গুণোত্তর ধারার সমষ্টি। ঋণ কি 100 তাই না? হ্যাঁ, ঋণ 100 না? কি আসে? হ্যাঁ, ঋণ 100 হবে না আগে? আচ্ছা। হ্যাঁ, এন হচ্ছে 100। এখন হলো, আচ্ছা ওয়েট একটা মিনিট একটু, এন 100 না, কিন্তু এন কিন্তু এনই এখানে, সরি, এখানে হলো আমরা এন পর্যন্ত ইয়ে করতেছি না, মানে এন পর্যন্ত এফ এন বের করতে চাই, এন ইকাল টু 100 নিলে এটা 1 হয়ে যাবে আর কি, আর এটা হচ্ছে এনই হবে 0 থেকে এন পর্যন্ত, মানে আমরা এন ইনপুট দিব আর কি, ফাংশনে হচ্ছে এন ইনপুট দিব, তো এন পর্যন্ত যোগফল বের করতে চাই। তো এইখানে হলো যে তোমার এটা এন, এখানে এন হবে, এটা হলো 100 না, এটা এন। তো এরপরে হচ্ছে এখানে এন ইকুয়াল টু হলো এন এন, এন ইকুয়াল টু যা থাকবে তাই। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে আর কি আছে, এটা যে গিভেন র্যান্ডম ভেরিয়েবল ওয়াই ইউ ইকুয়াল টু জি ওয়াই ওয়াই স্কোয়ার ফাইন্ড পি ইউ ইউ, এগুলো হচ্ছে ফর্মুলায় মান বসানো, এগুলি এটা হচ্ছে করতে পারবা ইজিলি। এই হচ্ছে ওয়াই ইকুয়াল টু কি, এটা তো বুঝাও যাইতেছে না। আচ্ছা, এরপরে হলো যে এটা let x have the binomial PMA, find the standard deviation of the random variable x। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য ফর্মুলা, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সমান সমান কি, রুট ওভার ভ্যারিয়েন্স। রুট ওভার ভ্যারিয়েন্স মানে হলো ই টু দি পাওয়ার ভ্যারিয়েন্স, যেটা ভ্যারিয়েন্স হবে ই টু দি পাওয়ার না, সরি, ই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে নিউ, বা হলো ই এক্স। তো ফার্স্টে হচ্ছে ই এক্স বের করতে হবে, পরে ই এক্স স্কোয়ার বের করতে হবে, এরপরে হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা লাগবে। এরপরে ওই তো হচ্ছে, ডিরাইভেশন না? হ্যাঁ, এগুলা হচ্ছে ডেরাইভেশন আর কি, এই ফর্মুলার জেনারেলাইজ ডেরাইভেশন ওই যে অ্যাসাইনমেন্টে করা আছে, আর এখানে ভ্যালু ট্যালু দিয়ে দিচ্ছে, তো এটা আরো ইজি হবে করতে। আচ্ছা। ডেরাইভেশন কুইজে আসবেন, আসার কথা না আর। হুম, অবশ্যই আসবে না। লাস্ট থিওরি বেসড কোয়েশ্চেন মানে ওই ধরবো ট্রেন। হ্যাঁ। না, না, না। স্যার বলে দিছে যে ক্লাস যেগুলো করে দিছে না ওগুলা হুম। করে যাই। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াট ইজ পি মিউ এক্স মাইনাস এটা 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 দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স ইজ উইথিন ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্য এক্সপেক্টেড ভ্যালু। তার মানে হচ্ছে আমার মিউ এক্স ফার্স্টে বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তো এটা যদি বের করতে পারি তাহলে হচ্ছে যে
এটা বের করা যাবে যে এক্স হচ্ছে যে এই দুইটার মাঝখানে থাকবে আর কি। এই দুইটার মাঝখানে হলো যে যে কয়টা ভ্যালু থাকবে ওই কয়টা ভ্যালুর প্রবাবিলিটি খালি যোগ করবো, এইটাই। এটা হলো যে সিম্পল। এর পরেরটা 2.8.6 হচ্ছে সেম, জাস্ট হলো ফাংশনটা ডিফারেন্ট। আচ্ছা আমাকে একটু আগেরটা বি বলবি। কোনটা? 2.8.5 এ বি। 2.8.5 এর 2.8.5 কি করব? বি নাম্বারটা কেমনে করবো? ও বি নাম্বারটা, বি নাম্বারটা হচ্ছে যে মিউ এক্স আর হলো যে মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই দুইটা তো বের করা যাবে। ধরলাম হচ্ছে যে মিউ এক্স বের হইতে হলো 5, কথার কথা, আর এটা বের হইছে হলো 3। হুম, তাহলে কি হবে যে, তাহলে হলো আমার কি বের করতে হবে আলটিমেটলি, আমার বের করতে হবে পি অফ, এটা বের হইছে 5, এটা বের হইছে 3, তাহলে পি অফ 5 মাইনাস 3 কত? 2। আর এখানে হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে 5 প্লাস 3 হলো 8। মানে 2 থেকে 8 এর মধ্যে ভ্যালুটা থাকার প্রবাবিলিটি কত। সো 2 থেকে 8 এর মধ্যে থাকার প্রবাবিলিটি কিভাবে বের করবো, এই যে এই ইকুয়েশনে হচ্ছে যে 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, 5 বসাবো, 6 বসাবো, 7 বসাবো, 8 বসাবো আর যোগ করবো আর কি, যে সামেশন অফ পি অফ পি এক্স অফ এক্স, এক্স ইকুয়াল টু হচ্ছে কত থেকে শুরু, 2 থেকে শুরু আর যাবে হচ্ছে 8 পর্যন্ত, এরকম। তো ফার্স্টে হলো যে এই দুইটা বের করে নিতে হবে, মিউ এক্স আর এক্স কত আছে। তো মিউ এক্স কিভাবে বের করবো, যে হচ্ছে ই অফ এক্স, যেটা সেটাই হচ্ছে যে ঠিক মিউ আছে। এক্স। তো ই অফ এক্স বের করার জন্য হলো এই যে এটারে এক্স দিয়ে গুণ করতে হবে, এন্ড হলো যে সামেশন নেওয়া লাগবে আর কি। তো এটা হচ্ছে যে ডিরাইভেশন টাইপের। ঠিক আছে। এরপরটা হচ্ছে সেম। তাহলে এই কয়টা দেখো, আর এই যে টিক চিহ্ন দেওয়া যেগুলি আছে এগুলি তো আমি নিজেও করি নাই, এগুলি আগে আমার করা লাগবে। আমি তো জানতাম যে আজকে স্কোয়ার করা গুলা সব করা কাজ লাগবে। বলিস। হ্যাঁ, ওগুলা কালকে বলবো আমি। আর হচ্ছে যে চ্যাপ্টার থ্রিতে হলো যে আমি বলে দিই কি কি লাগবে আর কি, বা লাগবে বলতে ম্যাথে। চ্যাপ্টার 3 এর হচ্ছে সবগুলা ম্যাথই ইজি, খালি হচ্ছে একটা ম্যাথ আমি নিজেও পারি নাই, তো ওই জিনিসটা দেখে যাও। সেটা হচ্ছে যে এই যে 3.4.9, এটা। আর বাকিগুলা হচ্ছে জাস্ট আমি ইন্টিগ্রেশন। স্লাইড দেখে কিছু বুঝিনি। হ্যাঁ, এমআরআই এর কোশ্চেন হলো যে যে এটাই, এখানে যেগুলো দাগানো আছে ওগুলাই প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সময় আসছে। না, এইটা আর বাকিগুলো এর আগে যা আছে সবই হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন আর নর্মাল হচ্ছে ফাংশন, ওগুলাতে কোনো মানে প্যাচ কুচ নাই। আর এই যে 3.5.6 এ হালকা একটু মানে ইয়ে আছে আর কি, লাস্টের কোশ্চেনটা আমি ওটা। তো শোনো, আমি তো এটা স্লাইডে বুঝিনি। এটার স্লাইড তো কঠিন কিছু না, জাস্ট হলো যে ওই যে সামেশন থেকে ইন্টিগ্রেশন আমি হয়ে গেছে। ফার্স্ট 1 নাম্বার পেজে বুঝিনি, ওটা পড়। 1 নাম্বার পেজে এটা তো খুব সিম্পল এটা না, জিনিস। এটা পরে। এটা না, এটা এটা। এটা লাগবে না, হ্যাঁ। এটা লাগবে না, বাদ দে। আচ্ছা, এটা ঠিক আছে হলো তাহলে যে পরে যা। এটা স্কিপ করে পর থেকে হচ্ছে না, এখান থেকে দেখতে হবে। এখান থেকে হচ্ছে এই যে কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন, এসব ভাবে যাবে না বুঝে নরমাল আমি যেটা বলছিলাম লাস্ট দিন ওইটা বুঝতে পারলেই হবে, যে আমরা আমরা হচ্ছে যে পিডিএফ নিয়ে কাজ করি, যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন। পিডিএফ জিনিসটা কি, যে এমন একটা ফাংশন যেটাকে ইন্টিগ্রেট করলে হচ্ছে প্রবাবিলিটি পাওয়া যায়। এমন একটা ফাংশন যেটাকে ওটাকে যদি আমি এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করি তাহলে আমি পি অফ এ এক্স বি পাবো। তো এটাই হচ্ছে যে আমার পিডিএফ, মানে এই যে ফাংশনটা, এটা যদি এফ অফ এক্স হয় এটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন বা পিডিএফ। তো এমন না যে পিডিএফ এর একটা নির্দিষ্ট ভ্যালুতে কোনো প্রবাবিলিটি আছে, একটা রেঞ্জ নিতে হবে, রেঞ্জটা হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে বের করি। আর এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা ধরো হচ্ছে যে এফ অফ এক্স আমার দেওয়া আছে, তাহলে আমি যদি পি এ এক্স বি চাই তাহলে কি করব, ইন্টিগ্রেশন করব এ থেকে বি পর্যন্ত, যেহেতু আমার এরিয়া লাগবে। এন্ড এই যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা, এখানে তো একটা ফাংশন আসবে, ইন্টিগ্রেশন করলে তো একটা ফাংশন পাওয়া যায় এফ অফ ডি এক্স কে। ধরলাম ওই ফাংশনটা হচ্ছে বড় হাতের এফ অফ এক্স, বড় হাতের এফ অফ এক্স এর এপাশে লিমিট বসাই এ আর বি, আর এই যে বড় হাতের এফ অফ এক্স পাইলাম এটাকেই বলে হচ্ছে যে সিডিএফ।
পিডিএফ হচ্ছে কিছুই না, তোমার হলো যে পিডিএফ কে ইন্টিগ্রেট করলে, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে ইন্টিগ্রেট করলে যা পাওয়া যায় ওইটাই হচ্ছে সিডিএফ। তো আমরা রিভার্সলি কি বলতে পারি, যে সিডিএফ কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, পিডিএফ অফ এফ অফ এক্স বাই হচ্ছে ডিএক্স, তাহলে হচ্ছে পিডিএফ পাবো। এই হচ্ছে যে বেসিক কনসেপ্ট আর কি এই তুই আমাকে চ্যাপ্টার। আগের ম্যাথটা দেখে দে না। কোনটা? এইটা? যেটা হুম আচ্ছা, কি বলছে, দ্য কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল ইজ, এটা এফ ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই লেস দেন জিরোর জন্য, ওয়াই ইজ গ্রেটার দেন ফোর এই রেঞ্জের জন্য, আর ওয়ান হচ্ছে ওয়াই গ্রেটার দেন জিরোর জন্য। স্কেচ দ্য সিডিএফ অফ ওয়াই, ক্যালকুলেট দ্য ফলোইং প্রবাবিলিটি। ওকে, সো এখন আমরা কি জানি যে এফ অফ ওয়াই, এটা থেকে যদি আমার হচ্ছে ইয়ে বের করতে হয়, পি অফ ওয়াই বের করতে হয়, তাহলে কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা যদি হচ্ছে পি অফ ওয়াইটা দেখি, পি অফ ওয়াই হচ্ছে জিরো, জিরোকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, জিরোই হবে, সো এটা হচ্ছে জিরো। ওয়াই বাই ফোর কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে ওয়ান বাই ফোর, আর ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে হবে হচ্ছে যে জাস্ট হলো জিরো। এখন হলো আমাদের কি বলছে, যে পি ওয়াই ইজ লেস দেন, এটা রেঞ্জ আবার আছে যে ওয়াই ইজ লেস দেন জিরো, জিরো, ওয়াই ফোর, ওয়াই ইজ গ্রেটার দেন ফোর। তো ফার্স্টে কি বলছে, যে পি ইজ গ্রেটার অর ইকুয়াল টু মাইনাস ওয়ান। তো পি ইজ লেস অর ইকুয়াল টু মাইনাস ওয়ান, লেস অর ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে কি, আমার হচ্ছে যে এই ফাংশনটাকে লেস অর ইকুয়াল টু মাইনাস ওয়ানে ইন্টিগ্রেট করতে হবে। মানে লেস অর ইকুয়াল টু মাইনাস ওয়ান মানে মাইনাস ইনফিনিটি থেকে, যদি ফাংশনটা ধরো সাপোজ কোন একটা ফাংশন এরকম আছে, তো আমি হচ্ছে কি চাই, যে মাইনাস ওয়ানের কম চাই। মাইনাস ওয়ানের কম মানে কি, এই পুরাটা মানে এটা যদি মাইনাস ওয়ান হয় পয়েন্টটা, তাহলে এই পাশে যত এরিয়া আছে ওইটা, তার মানে হচ্ছে কত থেকে কতকে ইন্টিগ্রেট করতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে ওই ফাংশনটাকে আমার ইন্টিগ্রেশন করতে হবে। কারণ কথা হচ্ছে যে এই ফাংশনের ভ্যালু জিরোর কমে সব জায়গায় হচ্ছে জিরো। এই যে এখানে বলে দেখো যে পি ওয়াই হচ্ছে আমার জিরোর কমে সকল ভ্যালুর জন্য জিরো, সো আমি ইন্টিগ্রেট করি আর যাই করি লেস দেন ওয়ানের জন্য এটা হচ্ছে জিরোই আসে। এরপরে কি বলছে, টু থেকে থ্রি এর মধ্যে, টু থেকে থ্রি এর মধ্যে, তো টু থেকে থ্রি এর মধ্যে যদি করি, তাহলে জিনিসটা কি হয়, যে টু থেকে থ্রি এর মধ্যে ভ্যালু কত, ওয়ান বাই ফোর। তো ওয়ান বাই ফোর কে যদি ইন্টিগ্রেট করি আমরা, তাহলে কি হবে, ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই ফোর ডিওয়াই, আর ওয়াই এর ভ্যালু কত, টু থেকে থ্রি পর্যন্ত। তো এই ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করি, তাহলে আলটিমেটলি আসবে হচ্ছে যে ওয়াই বাই ফোর, আর লিমিট হচ্ছে আমার টু থেকে থ্রি পর্যন্ত। তার মানে হচ্ছে থ্রি বাই ফোর মাইনাস হলো টু বাই ফোর ইকুয়াল টু যেটা আসবে ওইটাই হচ্ছে যে থ্রি এর অ্যান্সার। ওকে, তো সেম ভাবে যদি হচ্ছে যে ইয়েটা করি, দুই নাম্বারটা করি, দুই নাম্বারটা কি বলছে, লেস দেন ওয়ান। লেস দেন ওয়ান মানে হলো যে আমার কত থেকে কতটি ইন্টিগ্রেট করতে হবে, মাইনাস ইনফিনিটি থেকে ওয়ান পর্যন্ত। এখন লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান মানে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, লেস দেন ওয়ান মানে হচ্ছে যে ফার্স্টে দুইটা রেঞ্জ আছে, একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে জিরো, ওইটার জন্য তো জিরো, তো ওইটা আর লিখলাম না। তার মানে আরেকটা রেঞ্জ হবে হচ্ছে জিরো থেকে ওয়ান। জিরো থেকে ওয়ান হচ্ছে এই রেঞ্জটার ভিতরেই পড়ছে। তো এই রেঞ্জটার ভিতরেই যদি পড়ে, তাহলে আমার ইন্টিগ্রেট করতে হবে ওয়াই বাই ফোর কে ডিওয়াই। তো এটাকে যদি সরি হ্যাঁ ইন্টিগ্রেট করি, না ওয়ান বাই ফোর কে, সরি ওয়ান বাই ফোর ডিওয়াই, ইন্টিগ্রেট করতে হয় পি ওয়াই কে। তো ওয়ান বাই ফোর ডিওয়াই, তাহলে আসবে হচ্ছে ওয়াই বাই ফোর, আর আমার লিমিট বসাতে হবে হচ্ছে জিরো থেকে ওয়ান পর্যন্ত, তার মানে আসে হলো জাস্ট ওয়ান বাই ফোর। এটা হচ্ছে দুইয়ের অ্যান্সার। আর চারে কি বলছে, গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ। তো গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে হলো আমার এখন ইন্টিগ্রেট করতে হবে কোন রেঞ্জে, ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ইনফিনিটি পর্যন্ত। কাকে ইন্টিগ্রেট করব, রেঞ্জ আগে দেখতে হবে কত বলছে, যে গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ। গ্রেটার দেন ওয়ান পয়েন্ট ফাইভ মানে এই রেঞ্জে কিছু, মানে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ফোর পর্যন্ত হচ্ছে একটা রেঞ্জ, আর একটা হচ্ছে যে ফোর থেকে ইনফিনিটি পর্যন্ত। তো এখন দেখো যে
1.5 থেকে 4 পর্যন্ত যেটা, ওইখানে হচ্ছে আমার পি ওয়াই কত, 1/4। তাহলে এটা আসতেছে 1/4 অফ ডিওয়াই। আর 4 থেকে ইনফিনিটি পর্যন্ত গ্রেটার দেন 4 যখন, তখন ছিল হচ্ছে যে 0। তো এটা হলো 0 dy, তাহলে এই পুরোটা হচ্ছে 0। আর এটা যদি করি তাহলে আসবে হচ্ছে যে আবার সেম ভাবে y/4, আর এটা হবে হচ্ছে যে 4 1.5, মানে কিছু একটা আসবে আর কি। পরে দেখো এখানে যে যে আসবে ওইটা, লাস্টেরটা হচ্ছে এই যে আর শোন, 5। এটা যে কি করছস, হ্যাঁ, সিডিএফ কে সিডিএফ কে ডিফারেন্সিয়েট করলে পিডিএফ পাওয়া যায়। হ্যাঁ, পিডিএফ কে ডিফারেন্সিয়েট করলে পিডিএফ পাওয়া যায়। সো ফার্স্ট আমরা পিডিএফটা লিখে নিছি, এরপরে রেঞ্জ ওয়াইজ হচ্ছে ইন্টিগ্রেশন হুম। গুলা করছি আর কি। আর হচ্ছে প্রবাবিলিটি পাইছি। হ্যাঁ, আর হচ্ছে প্রবাবিলিটি পাইছি। পিডিএফ কে ইন্টিগ্রেট করলে হচ্ছে প্রবাবিলিটি পাওয়া যায়। সেটিংস। এটাই। আর আচ্ছা। হচ্ছে এগুলা হলো নর্মাল জিনিসপত্র, ওই সেম কনসেপ্টই। পিডিএফ দিয়ে দিবে, মানে প্রবাবিলিটি বের করতে দিবে, ওটাও বুঝি এরকম। না। কোনটা? এইটা? হুম। এটার তো হচ্ছে পিডিএফ দিয়ে দিছে। পিডিএফ দেওয়ার পরে বলছে যে দা কনস্ট্যান্ট সি বের করার জন্য আমরা কি করব, আমরা জানি হচ্ছে যে কোন একটা মানে পিডিএফ এর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনের মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি, তার মানে কি পি অফ, ধরো মাইনাস ইনফিনিটি এক্স ইনফিনিটি, মানে হচ্ছে যে এক্স এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে থাকবে, এটার প্রবাবিলিটি কত? এটার প্রবাবিলিটি অলওয়েজ 1। তো এটা হচ্ছে আমরা জানি, তো এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো যে মাইনাস ইনফিনিটি থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত এটাকে যদি আচ্ছা ইন্টিগ্রেট বুঝছি, করা পরেরটা হয়, বল। তাহলে এখান থেকে সি পাবো। তো সি বের করার পরে এইগুলা বের করা যাবে না, এই প্রবাবিলিটিটা বের করা যাবে না, কি করব, 0 থেকে 4 কেমনে? পর্যন্ত ইন্টিগ্রেশন। এই যে এই আচ্ছা। ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে 0 থেকে 4 পর্যন্ত সি এক্স ই টু দি পাওয়ার মাইনাস x/2 হুম। ডিএক্স। সি তো জানি, ফার্স্টেরটা থেকে বের করে ফেলছি, তাহলে এটাও বের করতে পারবো। এরপর হচ্ছে সিডিএফ বের করতে বলছে। তো পিডিএফ থেকে সিডিএফ কিভাবে বের করে, ডিফারেন্সিয়েশন করে, না সরি ইন্টিগ্রেশন করে। তো সিডিএফ যদি বের করতে হয় তাহলে জাস্ট ইন্টিগ্রেশন অফ সি এক্স ই টু দি পাওয়ার মাইনাস x/2। সি এর ভ্যালু জানি, এই ইন্টিগ্রালটার যেটা রেঞ্জ আসবে কি হইব ওটাই হচ্ছে এখানে? সিডিএফ। হ্যাঁ, এখানে কি রেঞ্জ কত হবে এখানে? রেঞ্জ, রেঞ্জ লাগবে না। সিডিএফ আপার যখন লিমিট, বের লোয়ার করতে হয় লিমিট। তখন হচ্ছে কোনো আপার লিমিট লোয়ার লিমিট নাই, মানে 0 থেকে x আর কি। 0 থেকে x, আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 থেকে x যখন সিডিএফ বের করতে বলে। আর -2 থেকে 2 আচ্ছা হচ্ছে বুঝছি। কোথা থেকে কোথায়, -2 থেকে 2 পর্যন্ত, এইরকম। এরপরে হচ্ছে, পরেরটাও হলো যেটাতে সলিউশন দেখাচ্ছে। এই আর হচ্ছে ওই যে ফর্মুলা যেগুলো ছিল, ওই ফর্মুলা হচ্ছে সেম, এই যে এক্সপেক্টেড ভ্যালুর যে ফর্মুলা ছিল, এক্স এফ এক্স, জাস্ট হচ্ছে যে সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস হয়েছে। আর বাকি সবকিছুই হচ্ছে সেম, সামেশনের জায়গায় ইন্টিগ্রেশন দিয়ে খালি রিপ্লেস হবে। এই, আর হচ্ছে যে এগুলা কাকে বলে? হ্যাঁ, যে এগুলা এক্স এর এটা র্যান্ডম এল হিসাব। ল্যাংটা দরকার নাই, আমি এল ল্যাং কোথাও দেখি নাই, তো এল ল্যাংটা হচ্ছে জাস্ট দেখে রাখো। এগুলো হচ্ছে যে মনে রাখতে হবে যে ডিস্ট্রিবিউশন গুলা, যে যদি বলে দেয় যে র্যান্ডম ভেরিয়েবলটা ইউনিফর্ম, তখন হচ্ছে আমার মানে পিডিএফটা মানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কিরকম হয় ওটা হচ্ছে যে লিখতে পারতে হবে 1/b-a। এরপরে হচ্ছে যে ইসের জন্য এক্সপোনেনশিয়ালের জন্য পিডিএফ হচ্ছে যে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, এগুলো হচ্ছে মনে রাখা লাগবে আর কি। যে এগুলো হচ্ছে কতগুলা স্ট্যান্ডার্ড পিডিএফ যেগুলো হচ্ছে ইউজ হয়। যে ধর আমাকে বলে দিল যে ইয়ে কি বলে, পরীক্ষায় আহ, আমরা হচ্ছে একটা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা হচ্ছে কতক্ষণ হতে পারে, 60 মিনিটের পরীক্ষা দিচ্ছি। 60 মিনিটের পরীক্ষা এক একজন এক এক সময় শেষ করতে পারে। অ্যান্ড ওই যে যে যত সময় শেষ করে ওই ডিস্ট্রিবিউশনটা বলে দিল এক্সপোনেনশিয়াল। তাহলে কি হবে যে আমি যদি এখানে একটা গ্রাফ আঁকি, এই পাশে হচ্ছে এক্স, এক্স মানে হচ্ছে যে একজনের পরীক্ষা শেষ করতে কত সময় লাগে, আর এই পাশে হচ্ছে পিডিএফ, মানে হলো আমার ওই ডিস্ট্রিবিউশন ফাংশন। যদি হচ্ছে এক্সপোনেনশিয়ালি বলে দেয় তাহলে হচ্ছে এরকম একটা গ্রাফ ফলো করবে, এরকম গ্রাফ ফলো করবে। এন্ড আমাকে যদি কোশ্চেন করে যে একজনের পরীক্ষা শেষ করতে হচ্ছে 35 মিনিটের বেশি সময় লাগছে, ওটা কিভাবে বের করব, তখন হচ্ছে এই ফাংশনটাকে হচ্ছে ইন্টিগ্রেট করতে হবে 35 থেকে ইনফিনিটি পর্যন্ত, এরকম আর কি। তো এই জন্য এই আচ্ছা। ফ্যামিলি গুলা মনে রাখতে হয় যে এক্সপোনেনশিয়ালটা লাগবে, আর লাগবে হচ্ছে যে ইয়েটা গসিয়ানটা।
গসিয়ান নিয়ে তো হচ্ছে ওই দিন কথাবার্তা বলছিলাম, গসিয়ানের জিনিসপত্র, এই চার্ট, চার্ট কেমনে ইউজ করে, চার্ট গুলা দেখে যে এই আর যে তুই কি। বলস নাই চাকরির কথা। চার্টের কথা বলি নাই, কারণ হচ্ছে এই যুগে এসে আর চার্ট লাগে না, বাট একটা ম্যাথ দেখলাম ওইটাই হচ্ছে আবার চার্ট ইউজ করছে, তো চার্ট হচ্ছে দেখে যে আর কি। মানে নর্মাল ইন্টিগ্রেশন করে ভ্যালু বের করা যায়, তো চার্টটা এখন অবসোলেট হয়ে গেছে, বাট কিছু কিছু মানে খুবই ওয়ের্ড কিছু কেসে হচ্ছে যে চার্ট ইউজ করতে হয়। এই চার্ট মানুষজন ইউজ করতো যখন মানুষের কাছে ক্যালকুলেটর ছিল না, তারা ইন্টিগ্রেশন করতে পারতো না, তখন হচ্ছে এই চার্ট দেখে দেখে ভ্যালু বসাইতো। বাট এখন আমাদের সবার কাছে ক্যালকুলেটর আছে। তো এই আর কি, এর পরের গুলো হচ্ছে হাবি জাবি ডিরাইভ র্যান্ডম ভেরিয়েবল, এই সেই, মানে মেইন জিনিস হচ্ছে ওইটাই, সিডিএফ পিডিএফ, যেমন হচ্ছে প্রবলেম কি দেয় দেখায়, প্রবলেম হচ্ছে যে পিডিএফ দিয়ে দেয়, ইয়ে বের করতে হয় আর কি। কথার গুলা যদি বাদ দিই তাহলে হচ্ছে এই যে নর্মাল সিডিএফ দিয়ে দিছে আর বিভিন্ন জিনিস বের করতে বলছে, সিডিএফ দিয়ে দিছে বিভিন্ন জিনিস বের করতে বলছে, এরপরে হচ্ছে যে সিডিএফ দিয়ে দিছে, এরপরে হচ্ছে প্রবাবিলিটি বের করতে বলছে, প্রবাবিলিটি বের করতে বলছে, তো এফ অফ ভি থেকে প্রবাবিলিটি বের করার জন্য কি করতে হবে, ফার্স্টে হচ্ছে পিডিএফটা বের করে নিবা, এরপর ওটাকে ইন্টিগ্রেশন করবা, বা পিডিএফ কি ইন্টিগ্রেশন করলে আসলে এফ অফ ভি পাওয়া যায়, তো এখান থেকেই এইটা থেকেই ডিরেক্ট হচ্ছে যে এই জিনিস বের করা যায় আর কি। যে এটা যেটা দেয়া আছে এটা থেকেই এটা হচ্ছে বের করা যায়। তো ওইটা যদি কনফিউজিং লাগে তাহলে হচ্ছে যে নর্মাল জাস্ট এটা থেকে ফার্স্টে হচ্ছে আমরা পিডিএফ বের করে নিব, দেন হচ্ছে যে পিডিএফ কে ইন্টিগ্রেট করে করে প্রবাবিলিটি গুলা বের করব। হয় এই প্রসেস হয়তো অ্যাপ্লাই করব, অথবা হচ্ছে এখান থেকেও ডিরেক্ট বের করা যায়, যে এখানে কি বলছে -3 থেকে 0-র মধ্যে, তাহলে -3 থেকে 0-র মধ্যে রেঞ্জ কোনটা কোনটা আছে, এই যে এইটা, তার মানে 0 প্লাস হচ্ছে যে এখানে হচ্ছে 0 বসাবো আর কি, তো ওইভাবেও বের করা যায়। আচ্ছা ঠিক আছে, বাকি তোকে আমি পরে বলবো হ্যাঁ, না, আমি তোকে আগে। ঠিক আছে তাহলে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।